ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দূরে কাছে ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে লাইফ স্টোরির গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, প্রথম পর্বে আপনাদের প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের জীবনের ঘটে যাওয়া স্বাভাবিকতার বাইরে অস্বাভাবিক ও হৃদয় চিরে দেওয়া বিভিন্ন বিষয়গুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করছি। পুরো সময় ধরে আপনাদের সাথে আছে আমি নীল। অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমাদের সাথে থেকে যাওয়ার জন্য। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো বন্দরনগরী চট্টগ্রামের মিরাজ হোসেনের জীবনের গল্প। আসলে ওনাকে হুজুর ডাকতে আমার লজ্জা করে, তাই হুজুর না বলে শুধু নামই বললাম। মিরাজ হোসেনের জীবনের চরম প্রতারণামূলক এক শিক্ষণীয় করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কিয়ামতের ভয় দেখিয়ে সুন্দরী শাশুড়িকে বিয়ে করে মেয়ের জামাই। দেখেন, আজকাল আমাদের কাছে ধর্মটা অনেক সস্তা হয়ে গেছে। খুব খেয়াল করে দেখবেন যে হুজুর যখন কোনো মাহফিলে বয়ান করে, ওয়াজ করে, হুজুর মাঝে মধ্যেই বলে যে আমরা সবাই খারাপ। আপনারা কি বলেন? সবাই বলে ঠিক। অন্যায় কিছু যদি হুজুর বলে, আমাদের সামনে বসে থাকা দর্শকরা সেটাকেই আলহামদুলিল্লাহ বলে বা হুজুরের অন্যায় কথাটাকে সাপোর্ট করে যায়। ডিয়ার ভিউয়ার্স, ইসলাম ধর্ম অন্ধ ধর্ম নয়। আপনি অন্ধের মতো আল্লাহকে বিশ্বাস করবেন তা কিন্তু নয়। আল্লাহ স্বয়ং তিনি বলেছেন, শুধু আমি আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে সব কিছু দৃশ্যমান। আপনি চাইলেই সব কিছু দেখতে পারবেন, শুধু সৃষ্টিকর্তাকে ছাড়া। বন্ধুরা, অনেকে আমার উপর অনেক অভিযোগ আমার ইমেইলে করেছেন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাতে আমাদের চ্যানেলে একটু প্রবলেমের কারণে আমার ব্লগিং ভিডিওটা আপলোড করতে পারিনি। আমি মোহাম্মদ মেরাজ হোসেন, আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবার সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা রয়েছে, আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফিরা রয়েছে। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় দুইটা বোন। আমরা টোটাল 2 ভাই বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক অজগায়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন খাদেম। আমাদের গ্রামের একটা মাজার আছে, আমার বাবা ওই মাজারে খাদেমের কাজ করেন। বিভিন্ন মানুষরা নিয়ত করে ওই মাজারে আসে, মাজারে এসে গরু ছাগল এইটা ওইটা দান করে। আমার আব্বা ওগুলো বিক্রি করে এবং বিক্রি করে মাজারের কাজে ব্যয় করে এবং নিজের পরিচয় চালায়, নিজের পরিবার চালায়। ছোটবেলা থেকে ওই গরম মাজারের খাদেম হিসেবে আমার বাবা অত্র এলাকাতে অনেক বেশি পরিচিত। আমার বাবা যদিও খাদেমের কাজ করে, আমার বাবা চাইলে কিন্তু অনেক বেশি টাকা উপার্জন করতে পারে, কারণ ওই গরম মাজারে প্রতিদিনই প্রায় অনেক মানুষ হাঁস, মুরগি, ডিম, ছাগল, মাছ এইটা ওইটা সবই দিয়ে যেত। কিন্তু আমার বাবা কখনোই কোনোদিন অবৈধভাবে মাজারের কোনো টাকা খেতেন না। মাজারে যত টাকা পয়সা আসতো সব টাকা পয়সা আমার বাবা মাজারের পেছনে ব্যয় করতেন, অথবা মাজারের নামে আমার বাবা একটা অ্যাকাউন্ট খুলে সেখানেই রেখে দিতেন। আমার বাবা খুব ন্যায়নীতি পরায়ণ একজন ভালো মনের মানুষ ছিলেন। ছোটবেলা থেকে আমি হয়েছি বাবার খুব অ্যাগেনস্ট, মানে বাবার উল্টা দিক। আমার বাবা এই সমাজে যতটা ভালো, আমি এই সমাজে ঠিক ততটাই খারাপ। ছোটবেলা থেকে আমি দেখতে শুনতে খুব বেশি সুদর্শন, আমার মায়াবী চেহারা ছিল, এবং এমনভাবে আমি জন্ম হবার পরে আমার দাদি নাকি আমাকে দেখে বলেছিল যে এটা তোর কোনো এটা তোর কোনো ছেলে না, অর্থাৎ আমার বাবার ছেলে না, এটা তো মানে আমি ছেলে না, আমি তো মেয়ে। আমার চেহারা দেখতে মেয়েদের মতো ছিল, এত মায়াবী ছিল আমার চেহারা। যাই হোক, আমার দাদি মানে খুব টেনশনে পড়ে যায় যে এটা কি আসলেই ছেলে নাকি মেয়ে। এরকম করে আমি আস্তে আস্তে বড় হই। আমি দেখতে শুনতে খুবই সুদর্শন ছিলাম, একেবারে সুন্দর শরীর ছিল আমার। যে কোনো মানুষ ছোটবেলায় আমাকে দেখলে একবারের জন্য হলেও কোলে নিত। এমনটাই আমার বাবা মা আর দাদা দাদির মুখে শুনেছিলাম। এমন করেই সবার আদর আর ভালোবাসায়
আমার শৈশবের দিনগুলো খুবই মোহনীয়ভাবে কাটে। এরকম করতে করতে মোটামুটি একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হয়ে যাই, এবং আমি যখন বড় হয়ে যাই তখন থেকে আমার দাদি যেহেতু আমাকে এতটা সুদর্শন দেখেছেন, আমার দাদি চিন্তা করলো আমাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবেন। যেমনভাবে আমাদের সমাজে আহ, যে ছেলে বা মেয়েগুলাকে তারা রহমত মনে করে মাদ্রাসার দিকে পড়ানোর চেষ্টা করানো হয়, এটা মনে হয় সব লোকালিটিতে এই ধরনের একটা প্র্যাকটিস রয়ে গেছে। এবং আমার দাদির চিন্তা ছিল যে আমি মাদ্রাসা লাইনে পড়াশুনো করব এবং বড় হয়ে তিনি আমাকে অনেক বড় আলেম বা হুজুর বানাবেন, এমন চিন্তা ভাবনাই আমার দাদিমণির মাথায় ছিল। এরপরে দাদি আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করান। আমার বয়স যখন একেবারেই কম, তখন আমি মাদ্রাসাতে ভর্তি হই। মাদ্রাসাতে যেতাম, হুজুর পড়াতো, তাদের সাথে পড়তাম ছোটবেলায়। কিন্তু ভাই, আমার দাদি যদিও আমাকে হুজুর বানাতে চেয়েছিল, মাদ্রাসা লাইনে পড়াশুনো করিয়ে আমাকে ধর্মীয় শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ উল্টো। আমার কাছে গান, বিনোদন, মিউজিক এগুলোই ভালো লাগতো। হিন্দু পাড়াতে মাঝে মধ্যে যখন আপনার বাৎসরিক মেলাগুলো হতো তাদের, অথবা বাৎসরিক কোনো পূজা হতো, আমি ওই পূজা অনুষ্ঠানে সবার আগে থাকতাম। এরকমও হতো, গান না শুনলে আমার মা আমাকে খাওয়াতে পারতেন না। আমি গান শুনবো, গান শুনলে আমি ভাত খাবো। এরকম একটা ধর্মীয় ভালো পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি ছিলাম সম্পূর্ণ শয়তান প্রকৃতির একটি ছেলে। এটা আমি নিজেই বুঝতে পারতাম যে আমার কাছে পড়াশুনো ভালো লাগে না। গান, বাদ্য, মিউজিক এগুলোই আমার কাছে পছন্দনীয় ছিল। এমন করতে করতে দাদির খুব মন খারাপ করতো, এবং দাদাভাইকে বলতো যে তোমার নাতিটারে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। আল্লাহ চাইলে তোমার নাতিটা একদিন মানুষের মতো মানুষ হয়। ওর যে সুন্দর চেহারা, ও যদি মাইক্রোফোন হাতে নিয়ে মানুষকে দিনের পথে ডাকে, তাহলে ওর দিকে তাকিয়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে, দিনের পথে আসবে। তো এই ছিল আমার দাদির স্বপ্ন। কিন্তু দাদির স্বপ্ন কোনোভাবেই আমার স্বপ্ন ছিল না। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি সিনেমার নায়ক হব। আমি সিনেমা দেখতে খুব পছন্দ করতাম। আমাদের ঘরে সাদা কালো টেলিভিশন ছিল, যেটার মধ্যে আমার বাবা বিভিন্ন ধরনের আজান শুনতেন বা অন্যান্য জিনিসগুলো শুনতেন, ধর্মীয় জিনিসগুলো শুনতেন। কিন্তু আমি এগুলোর মধ্যে অন্যান্য অনুষ্ঠান দেখতাম, যেমন নাচ, গান। এগুলো নিয়েও আমার বাবা মা আমাকে বকাবাধ্য করতো, অর্থাৎ বকা দিত। অনেকবার আমাদের ঘর থেকে টিভিটা নিয়েও গিয়েছিল, যে না, ঘরে আর টিভি রাখা যাবে না, ছেলে নষ্ট হয়ে যাবে। এরপরেও যখন আমি তাদের বকাঝকা এগুলো উপেক্ষা করি, এবং আমি প্রচণ্ড পরিমাণে রাগ করি, খাওয়া দাওয়া বন্ধ করে দেই, তাদের বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করি, তখন আমার বাবা আবারও টিভি ঘরে নিয়ে আসেন। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড়। আমার বড় হওয়াটা আমি আপনাদেরকে বলি, সময়টা দাখিল পরীক্ষার। তখন আমি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করব, দাখিল পরীক্ষা দেব। ওই সময়টাতে দাখিল পরীক্ষার আগে প্রায়, মানে সময়টা হচ্ছে দাখিল পরীক্ষার আগে ৩-৪ মাস আগে। তো দাখিল পরীক্ষা দেওয়ার ৩ থেকে ৪ মাস আগে আমি কিন্তু মাদ্রাসার সবচেয়ে বাজে ছাত্র ছিলাম। মানে কোনোভাবে ঢেলে মেলে কোনোভাবে আমি ক্লাসগুলো অতিবাহিত করি। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, কোনোভাবেই একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীতে পাশ করে উঠতে পারলে আমি পড়তে যাই। তো আমি আসলে পড়াশোনায় কতখানি লবঢঙ্কা আপনারা বুঝতেই পারবেন। পড়াশোনার কথা শুনলে আমার মাথা খারাপ হয়ে যেত। আর আরবি সাবজেক্টটা আমি দেখতেই পারতাম না। মানে এই সাবজেক্ট পড়তে গেলে আমার কাছে মনে হতো আমার দাঁত ভেঙে যাবে, এত কঠিন সাবজেক্ট। আমার বাবা আমাকে হুজুর ঠিক করে দেন, অর্থাৎ প্রাইভেট, মানে মাদ্রাসায় প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করে দেন। কিন্তু এরপরেও কোনোভাবেই কোনো কিছু কাজ হয় না। আমি কোনোভাবেই পড়াশোনার প্রতি আমার অ্যাটেনশন গ্রো করতে পারি না। পারি না মানে পারিই না, সোজা কথা যেটা। পড়াশোনার চেয়ে আমার শয়তানিটাই বেশি ছিল। তো এমনটা হওয়ার পর দেখা গেল যে একদিন আমরা করলাম কি, মাদ্রাসার সবাই মিলে, আমাদের মাদ্রাসার পাশে একটা জলপাই গাছ ছিল। তো ওই গাছটার মধ্যে মানে খুব পাকা বড় বড় জলপাই ধরতো। আমরা কি করলাম, বন্ধুরা সবাই বলল চল
জলপাই পারবো, জলপাই খাবো আমরা, এরকমই ব্যাপারটা। তো ওরা কেউ গাছে উঠতে রাজি হয় না, মানে কেউ গাছে উঠবে না। পরে আমি বললাম যে আমি গাছে উঠবো। এই গাছটা আপনার পুকুরের পাড়ের দিকে একটু হেলে, মানে একটু দুলে পড়েছিল, মানে পুকুরের দিকে একটু ঝোঁকানো। তো গাছটা কিন্তু মাদ্রাসার না, মানে পুকুর পাড়ে যাদের বাড়ি তাদেরই গাছ। তো এবার আমি করলাম কি, মানে পাঞ্জাবিটা উপরের দিকে উঠিয়ে আমি তখন এই গাছের মধ্যে উঠলাম জলপাই পাড়ার জন্য। একটু খেয়াল করে দেখবেন যে জলপাই গাছের ডালগুলো কিন্তু অনেক নরম হয়, মানে স্বাভাবিক আমার ওজন রাখার মতো শক্ত নয়। আমি একদম উপরে উঠে গেছি। উপরে উঠে যখন জলপাই পাড়ছিলাম, এমন সময় আমি যে ডালের উপর দাঁড়িয়েছিলাম ওই ডালটাই ভেঙে গেল। গাছের ডালটা ভেঙে আমি তখন গাছ থেকে পড়ে গেছি। আমি গাছ থেকে একেবারে নিচে পড়ে গেছি। যাদের গাছ তারাও সম্ভবত বিষয়টা দেখতে পেরেছে। তো যেহেতু আমি গাছ থেকে পুকুরে পড়ে গেছি, আমার পুরো শরীর ভিজে, একদম পুরো শরীর কাক ভেজা। তো এই ভেজা শরীর নিয়ে তো আমি মাদ্রাসায় যেতে পারবো না, তা আর সম্ভব নয়। এবার আমি করলাম কি, ঠিক শরীর যেহেতু ভিজে গেছে আমি বাড়ি চলে যাই। আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পর আমাদের মাদ্রাসার একজন হুজুর, নাম ছিল সিরাজউদ্দিন হুজুর, এবং ওই হুজুর ছিলেন খুবই ইয়ং একজন হুজুর। ইয়ং ছিলেন কিন্তু তিনি প্রচণ্ড রকম রাগী ছিলেন। মানে সব হুজুর থেকে তিনি একটু আলাদা। ওনার রাগের জন্য প্রত্যেকে ওনাকে খুব ভয় পেতেন। আমরা সবাই জমের মতো ভয় করতাম ওনাকে। তো আমি যখন বাড়িতে চলে গেলাম বিকেলবেলা, আমার বন্ধুরা যারা আমার সাথে যারা পড়াশুনো করে ওরাও আমাদের বাড়িতে গেছে। আসরের পরে মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়ি গিয়ে বলছে, মিরাজ তোর তো খবর আছে। আমি বললাম, কেন, কি হয়েছে? বলে, এই ঘটনায় সিরাজ হুজুর খুব ক্ষেপে গেছে। সিরাজ হুজুর বুঝে গেছে তুই জলপাই গাছে উঠেছিস জলপাই পাড়ার জন্য, এরপরে গাছ সহ ডাল ভেঙে তুই পুকুরে পড়ে গেছিস। মনে হয় সম্ভবত যাদের গাছ তারা মাদ্রাসায় এসে হুজুরের কাছে বিচার দিয়েছে। আর এছাড়াও হুজুর তোর উপরে খুব ক্ষেপে গেছে, তোরে কিন্তু হুজুর পাইলে আস্ত রাখবে না। তখন আমি চিন্তা করলাম, এই আল্লাহ, এটা কি বলে? আমি বললাম, সত্যি বলছিস হুজুর আমার উপর খুব ক্ষেপে গেছে? ওরা বলল, হ্যাঁ হুজুর খুব ক্ষেপে গেছে, কালকে মাদ্রাসায় গেলে হয়তো তোর পিঠের চামড়া রাখবে না। আমি তখন খুবই চিন্তিত, হায় আল্লাহ আমি কি করব। সিরাজ হুজুর বলে কথা, সিরাজ হুজুরের মতো রাগী হুজুর আমাদের মাদ্রাসায় দ্বিতীয়টি ছিল না। এখন হুজুর যদি কোনো না কোনোভাবে আমার উপর রাগই করে আর আমি যদি মাদ্রাসায় যাই, আমার পিঠের ছাল তো আস্ত রাখবে না। এর পরদিন মাদ্রাসার টাইম হয়ে গেল। আমি আমার মাকে বললাম, আমার পেটে ব্যথা করে খুব, মা আমি আজ মাদ্রাসায় যাব না। মা তো মাই হয়, মা তো বুঝে গিয়েছে আমি অজুহাত দিচ্ছি, আমি কোনো কারণ দেখিয়ে মাদ্রাসা বাং করার চেষ্টা করছি। মা আমাকে প্রচণ্ড বকাঝকা করছিলেন, কিন্তু তারপরেও আমি গেলাম না, আমি মাদ্রাসায় গেলাম না। ওই দিনটাও আমি কাটিয়ে দিলাম। বন্ধুদের সাথে যোগাযোগ করলাম বিকেলবেলা, কিরে সিরাজ হুজুর আমার খোঁজ করেছিল? বলে, খোঁজ করছে মানে কালকে যদি মাদ্রাসায় না যাস তাহলে কিন্তু বাড়িতে চলে আসবে হুজুর তোরে খোঁজার জন্য, আর বাড়িতে এসে উল্টা তোর আব্বা আম্মার কাছে বিচার দিবে। আমি বললাম, আয় হায়, ঘরের মধ্যেও থাকা আমার জন্য দায় হয়ে গেল। আমি চিন্তা করলাম মাদ্রাসায় গেলে না হয় হুজুর আমাকে একটু মারবে, এটুকুই করবে, কিন্তু আমি যদি মাদ্রাসায় না যাই হুজুর আমার বাড়িতে চলে আসবে, আর বাড়িতেই যদি এই ঘটনা ঘটে, আব্বা আম্মা তো এমনিই আমার উপর রেগে ক্ষেপে আছে, তার উপর হুজুরের নালিশ এবং ডাল ভেঙে পড়ার যে কলঙ্ক আমার কপালে জুটেছে, সেই কলঙ্ক যদি বাবা মার কানে যায়, আমাকে আর আস্ত রাখবে না, আমাকে মেরে হাড্ডি গুড্ডি সবই ভেঙে ফেলবে। সত্যি বলতে এবার খুবই ভয় পেয়ে গেছে। টুকটাক যা শয়তানি করতাম ধরা না পড়লে চুরি জায়েজ, কিন্তু ধরা পড়লে একেবারে খবর আছে। তো যাই হোক, এই ভয় পেয়ে চিন্তা করলাম, আল্লাহ যা রাখে কপালে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। আগামীকাল সকালে আমি মাদ্রাসায় যাব এবং মাদ্রাসায় গিয়ে যে পরিস্থিতি হোক মাদ্রাসা থেকে মিটিয়ে আসব, যাতে করে বাড়ির পরিস্থিতি এদিকে কোনো ঘোলাটে না হয়।
এরপর দিন আমি মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যাওয়ার পর প্রথমত কোনো কিছু ঘটলো না বা কিছুই হলো না। হুজুরের সাথে দেখা হলো, আমি হুজুরকে সালাম দিলাম, হুজুর সালামের উত্তর নিলেন, সব কিছু ঠিক আছে। ক্লাস শুরু হলো, প্রথম ক্লাসটা চলে গেল, দ্বিতীয় ক্লাসটা হচ্ছে হুজুরের, মানে হুজুর আমাদের সেকেন্ড পিরিয়ডে ক্লাসে আসবে। দ্বিতীয় ক্লাসে হুজুর চলে এসেছেন, মানে সেকেন্ড ক্লাস করার জন্য আসার পর খুব শান্ত সুষ্ঠুভাবে বসে আছে, বসে বলছেন, মিরাজ এদিকে আসো। আমি কাছে গেলাম। কাছে যাওয়ার পর আমি বললাম, হুজুর কি হয়েছে? মানে সালাম দিলাম, সালাম দিয়ে হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর কি হয়েছে? পরে হুজুর বলছেন, মিরাজ তুমি গতকাল আসো নাই কেন মাদ্রাসায়? আমি বললাম, হুজুর আমার শরীর খারাপ। স্বাভাবিকভাবে আমরা যারা ছোটোবেলায় স্কুল বাঙ্ক করতাম তাদের আমাদের একটা কমন ডায়লগ ছিল যে হয় শরীর খারাপ, না হলে দাদি মারা গিয়েছে। কতবার যে আমরা আমাদের বন্ধুরা আমাদের জীবন্ত দাদি বা মৃত দাদি নানি দাদা নানাকে আহ, স্কুল শিক্ষক বা মাদ্রাসার হুজুরের কাছে হত্যা করেছি, তার তো হত্যা নাই। এরপর হুজুর আমাকে বললেন, এর আগের দিন তুমি মাদ্রাসা থেকে হঠাৎ চলে গিয়েছিলে কেন? আমি বললাম, হুজুর সবাই তো জলপাই খেতে চাইছিলাম, জলপাই গাছে উঠছি, এবং জলপাই গাছে ওঠার পরে আমি আসলে জলপাই পাড়ছিলাম, ডাল ভেঙে নিচে পড়ে গেছি, শরীর ভিজে গেছে। মিথ্যা বলে তো লাভ নেই হুজুর, আম, এভাবেই ভেজা শরীরে তো আর মাদ্রাসায় আসা যায় না, তাই আমি বাসায় চলে গিয়েছিলাম। আমি ভাবলাম আসলেই মিথ্যা বলে তো লাভ নেই, হুজুর তো যা জানার জেনে গেছে। তো তাই আমি যে কোনো পরিস্থিতিতে আহ, স্বীকারোক্তি দিয়ে বিষয়টাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছি। আমার মনে ছিল যে হয়তোবা স্বীকারোক্তি নিলে যা শাস্তি হওয়া কথা তার থেকে হয়তোবা একটু কম হবে। তো আমি অকপটেই বললাম যে ঢাল ভেঙে নিচে পড়ে পানিতে পড়ে শরীর ভিজে গিয়েছে, যার জন্য আমি মাদ্রাসায় ক্লাস করিনি। হুজুর তখন বলল, তুমি যার গাছে উঠেছ তুমি কি জানো এই গাছটা কার? আমি বললাম যে হুজুর আসলে আমি জানি না। বলে, জানো না? আমি বললাম যে না। উনি বললেন, তুমি না মাদ্রাসায় পড়াশুনো করো, তুমি কি জানো মাদ্রাসায় পড়াশুনো করার মানে কি? মাদ্রাসায় কিন্তু যেন তেন ছেলেরা পড়াশুনো করে না, মাদ্রাসায় পড়াশুনো করা একটা দায়িত্ব। তুমি যে একটা দায়িত্ব পালন করছো, ইসলাম প্রচার করবে, ইসলামী শিক্ষা গ্রহণ করছো, ইসলামের লাইনে এসেছো, তুমি কি জানো কারো অনুমতি ছাড়া কোনো গাছের ফলে হাত দেওয়া ঠিক না? তুমি কি এটা জানো? আমি বললাম যে আমি আসলে জানি না, আমি মনে করেছি এই গাছটা হয়তো বা মাদ্রাসার হয়ে থাকবে। হুজুর বললেন, তো হলো মাদ্রাসার, মাদ্রাসার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তুমি গাছে হাত দিতে পারো না, এটা তুমি মহা অন্যায় করেছো। আর এই অন্যায় এত বড় অন্যায়, যিনি গাছের মালিক তিনি যদি তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করবে না। কারণ তুমি যার গাছের ফল খেয়েছো সে যতক্ষণ না ক্ষমা করে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তুমি অনেক বড় অন্যায় করেছো। আমি বললাম, হুজুর আমি তো খেয়েই ফেলেছি, আমি তো সব কিছু করেছি, এখন আমি কি করব? তো হুজুর আমাকে বলল, কাট্টা সিঙ্গি, বন্ধুরা আপনার কাট্টা সিঙ্গি বোঝেন? কাট্টা সিঙ্গি বোঝেন না, নীল ডাউন যেটাকে বলে ইংলিশে, এটাকে আঞ্চলিক ভাষায় বলে কাট্টা সিঙ্গি। অর্থাৎ আপনি বসে আপনার পায়ের নিচ দিয়ে হাত দিয়ে আপনার কান ধরবেন, এবং এই অবস্থায় হুজুর বেত দিয়ে আমাকে এত পরিমাণে মারে ভাই, আমি লাফ দিয়ে উঠি, হুজুর আবার মারে, আবার আমি পড়ে যাই, হুজুর আবার মারে, আবার আমি পড়ে যাই। নির্দয় নির্মমভাবে আমাকে পেটানো হয়। এমনি আমি প্রকৃতিতে একটু শয়তান প্রকৃতির ছেলে ছিলাম, তারপরেও আসলে লজ্জায়, যতটা না ব্যথায় তার থেকে বেশি লজ্জায় আমার মাথা কাটা যায়। কানে ধরে রাখা অবস্থায় ক্লাসের প্রতিটি মেয়ে হাসতে হাসতে শেষ, এবং আমাকে এত পরিমাণ অপমান করেছে, মার যেমন তেমন অপমানটা আমার শরীরে খুব ভালো করে বিঁধে গেছে। আমাকে এত অপদস্থ করেছে যে খুবই রেগে গেলাম, মনে মনে ক্রোধের আগুন জ্বলে গেল যে হুজুর আমাকে এত বড় ক্ষতি করেছে, আমাকে মারছে, আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে, আমি আর পড়াশুনো করব না। মানে ছোটবেলার চিন্তা যেমন,
মানে এরকম একটা রাগ অভিমান নিজের উপর কাজ করে, তো আমি চিন্তা করলাম মাদ্রাসা থেকে কয়েকদিন পর দাখিল পরীক্ষা যেহেতু দেব, এই মাদ্রাসা ছেড়ে চলে যাবে, এরপর তো আর এই মাদ্রাসায় আসবো না। তো আমি যাওয়ার আগে হুজুরকে বড় ধরনের একটা ক্ষতি করে যাব। হুজুর যেহেতু আমাকে মেরেছে, আমার এরকমভাবে আমাকে অপমান করেছে, আমি হুজুরের একটা ক্ষতি করবই। এরপর যা হলো, আমাদের মাদ্রাসার একজন মহিলা শিক্ষিকা আছেন, নাম হচ্ছে সালমা ম্যাডাম। তো সালমা ম্যাডামের সাথে আমাদের সিরাজ হুজুরের একটু ঝামেলা আছে। মানে ঝামেলা আছে বলতে তেমন কোনো ঝামেলা নেই, কিন্তু আমরা অনেকে মনে করি যে ওনাদের ভিতরে একটা ঝামেলা আছে। এবং এও আমরা বাতাসের মাধ্যমে খবর পেলাম যে সিরাজ হুজুর বিয়ে করেছেন কিছুদিন আগে, প্রায় ৫-৬ মাস আগে বিয়ে করেছে। এবং বিয়ে করার পরে সিরাজ হুজুরের যে নবাগত ওয়াইফ আছেন, উনি সিরাজ হুজুরের সাথে খুব ঝামেলা করে, অনেক ঝামেলা করছে। কারণ ওই ম্যাডাম মনে করে, মানে ওই হুজুরের বউ মনে করে সিরাজ হুজুর সালমা ম্যাডামের সাথে কোনো না কোনো প্রেমের সম্পর্কে জড়িত আছে। আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে এই ধরনের প্রেমের সম্পর্কটা খুবই স্বাভাবিক। লিসেনার্স, আপনারা যারা শুনছেন, আপনাদের জীবনেও হয়তো বা এমন ঘটনা আছে। আপনাদের পরবর্তী ঘটনাগুলো আমরা হয়তো বা এমন আরও অনেক ঘটনা পেয়ে যাব আপনাদের কাছ থেকে। এমন অনেক ঘটনা শোনার, জানার এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি নীল অপেক্ষায় থাকব। তো যেখানে ছিলাম, সিরাজ হুজুরের স্ত্রী মনে করতেন সালমা ম্যাডামের সাথে সিরাজ হুজুরের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এগুলো আমাদের কানে আসতো। এরকম মনে করতে করতে একদিন আমার রাগ এবং ক্রোধ এতটা বেড়ে গিয়েছে যে আমার মনে হয়েছে না, কিছু একটা করবই, যে করেই হোক হুজুরে একটা মারাত্মক ক্ষতি আমি করব। হুজুর আমাকে যেভাবে অপমান করেছে, অপদস্থ করেছে, সেই অপমানের প্রতিশোধ আমি হুজুরের উপর নিবই নেব। একেবারে আমি ডিটারমাইন্ড। আমাদের মাদ্রাসায় একটি ছাত্রী ছিল, জান্নাত নাম। এই মেয়েটা আবার আমাকে অনেক পছন্দ করত। মানে আমি মাদ্রাসায় পড়তাম তো, আমার আসলে কারো প্রতি কোনো প্রেম ভালোবাসা এমন কোনো কিছুই ছিল না। আমি একটু অন্যরকম জীবনযাপন করতাম। যেমন আমি আগেই বলেছি আপনাদের, আমি গান বাজনা আড্ডা মাস্তি এগুলোর ভিতরেই আমি থাকতাম। আসলে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা বা এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর মতো বিষয় তখনও আমার মাথায় আসেনি। কিন্তু এই মেয়েটা আমাকে খুব পছন্দ করত। আমার চলন, কথাবার্তা সব কিছুর প্রতি মেয়েটা অনেক অনেক আকর্ষিত ছিল। আমাকে কয়েকবার প্রেমের চিঠিও দিয়েছে, অর্থাৎ মেয়েটা আমাকে প্রেমপত্র দিয়েছে। কিন্তু আমি করলাম কি, চিঠিটা আমার কাছে রেখে দিয়েছি। আহ, আমি চিঠিটা নিয়ে খুব বেশি মাথা ঘামাইনি, আমার কাছে রেখে দিয়েছি, আমি কোনো উত্তরও দিইনি। এরপর কি হলো, একদিন হঠাৎ আমি দেখলাম যে হুজুর, মানে আমাদের যে হুজুর আছেন সিরাজ হুজুর, তার একটা কিতাব আছে। এটা আসলে ধর্মীয় বই আর কি, মানে বিভিন্ন ধরনের হাদিসের বই বা ধর্মীয় বিভিন্ন আচার আচরণের যে বই আছে, আমার ধর্মীয় একটা বই। আমি দেখতাম হুজুর সব সময় এই বইটা তার কাছে রাখতেন, সব সময় তার কাছে রাখতেন, এই বইটা কাজ ছাড়া করতেন না। উনি যখনই ক্লাসে ঢুকতেন, ক্লাস থেকে বের হতেন বা স্বাভাবিক মাদ্রাসায় থাকার সময় এই বইটা উনি সব সময় ওনার হাতে রাখতেন। একদিন দেখলাম অফ পিরিয়ডের সময় হুজুরের বইটা টেবিলের ওপর পড়ে আছে, অফিস রুমে। ভিতরে কেউ নয়, সম্ভবত নামাজের জোহরের নামাজ পড়তে গেছে। বইটা হুজুরের সাথে থাকলেও এই মুহূর্তে বইটা টেবিলের উপরই পড়েছিল। আমার একটা বিষয় ছিল, যেটা আমার এতগুলো খারাপ অভ্যাসের ভিতর একটা বিষয়ে আমি খুব পারদর্শী ছিলাম। আমি ২-৩ রকমভাবে হাতের লেখা লিখতে পারতাম, অর্থাৎ একটা থেকে আরেকটা পার্থক্য করতে পারবে। মানে আমার স্বাভাবিক যে হাতের লেখা আছে, এই হাতের লেখার সাথে বাকি যে ২ রকমভাবে লিখতে পারি, এতটাই পার্থক্য হবে যে কেউ বুঝতে পারবে না যে এক হাতে কেউ এমনভাবে লিখতে পারে। তো হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি হুজুরকে হুজুরের ফ্যামিলিতে অপমান করব, যেভাবে হুজুর আমাকে মাদ্রাসে অপমান করেছে।
আমি তখন কি করলাম, এই হুজুরের কিতাবের ভিতরে, মানে ওই যে বইটা হুজুর সব সময় নিয়ে তার সাথে চলেন, আমি তার ভিতরে একটা চিঠি লিখলাম। আর চিঠির ভাষা দিলাম আমাদের সালমা ম্যাডাম। এবং ভাষা মানে চিঠির মধ্যে এমন সব কথা লিখেছি যা আসলে বলার মতো না। অল্প ছোট্ট একটা চিঠি লিখেছি। লিখে এটি আমি বইয়ের ভিতর ঢুকিয়ে রাখলাম এবং খুব গোপনভাবে ঢুকিয়ে রাখলাম, এমনভাবে ঢুকিয়ে রাখলাম যাতে করে স্বাভাবিকভাবে খুব ভালোভাবে না খুঁজলে আসলে চট করে চোখের সামনে পড়া সম্ভব না। মাদ্রাসায় তো কেউ নাই, মাদ্রাসা খালি। তখন সবাই জোহরের নামাজের জন্য গেছে, আর আমি তো নামাজ কালামের ধার দিয়েও যাই না। তখন আমি এই সময় এই বইয়ের ভিতর বা ওই কিতাবের ভিতর চিঠিটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে রাখার পর চিন্তা করছি চিঠি নিয়ে হুজুর যখন ঘরে যাবে তখন তো অবশ্যই হুজুরের ওয়াইফের কাছে এটা ধরা খাওয়াতে হবে হুজুরকে। অর্থাৎ চিঠি যে তার বইয়ের ভিতর আছে, তাকে যে কেউ চিঠি দেয়, এটা তো হুজুরের ওয়াইফের কানে খবরটা আমাকে পৌঁছে দিতে হবে বইয়ের ভিতর চিঠিটা আছে। আর হুজুর যদি পেয়ে যায় তাহলে তো পেয়েই গেল, আর যদি না পাই তাহলে হুজুরের বইয়ের কাছে বলতে হবে যে বইয়ের ভিতর ওই যে বলেছিলাম, আমরা ধারণা করেছিলাম যে হুজুরের সাথে সালমা ম্যাডামের একটা সম্পর্ক আছে। তো সেইভাবে হুজুরকে জানাতে হবে যে সালমা ম্যাডামের একটা চিঠি, ভালোবাসা অর্থাৎ প্রেমের চিঠি হুজুরের বইয়ের ভিতরে আছে। এখন হুজুরের বউয়ের কাছে আমি কেমন করে বলবো? তখন হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসে। আরে, আমার না একজন প্রেমিকা আছে, আই মিন প্রেমিকা না, যে মেয়েটা আমাকে পছন্দ করে, ওই যে জান্নাত। আমি ঘটনাটা জান্নাতকে জানাই। আমি কি করলাম, আমাদের অফ পিরিয়ডের পর আমাদের 4টা ক্লাস হয়, 4টা ক্লাসের পর ছুটি। 2টা ক্লাসের সময় আমি তখন জান্নাতকে বললাম, জান্নাত, মাদ্রাসার ছুটি হলে আমার সাথে তোর একটু কথা আছে, আমার সাথে একটু কথা বলিস। ও তো ভাই একেবারে খুশিতে টইটম্বুর, ভাবছে যে আমি ওর প্রেমের প্রস্তাব দিবে, বা ওই যে আগে প্রস্তাব দিয়েছে তার উত্তরে হয়তো বা পজিটিভ কিছু বলবো। আমি বললাম, জান্নাত তুই এখন ডিরেক্টলি হুজুরের বাড়িতে যাবে, সিরাজ হুজুরের বাড়িতে। জান্নাত বলল, কেন? আমি হুজুরের বাড়িতে গিয়ে কি করব? আমি বললাম, সিরাজ হুজুরের বাড়িতে গিয়ে তুই সিরাজ হুজুরের বউরে বলবি আপনার স্বামীর হাতে যে বইটা থাকে ওই বইটা চেক করেন একটু, তাহলে গোপন একটা জিনিস পাবেন। এটা হুজুরের বউকে বলে আসবি। আমি হুজুরের বইয়ের ভিতর গোপন জিনিস আছে, এটা হুজুরের বউকে বলতে যাব কেন? জান্নাত আমাকে জিজ্ঞেস করবো। কেন বলবো? আমি বললাম, তুই আমারে ভালোবাসো না? প্রেম করতে চাও না? তো বললো, হ্যাঁ চাই, ভালোবাসি, প্রেম করতে চাই, কিন্তু বইটা দিতে হবে কেন? বা হুজুরের স্ত্রীর কাছে এমন কথা বলতে হবে কেন? মানে ও আমার কাছে জানতে চাচ্ছে যে হুজুরের বউকে যদি আমি এই বইয়ের ভিতর চিঠি আছে এটা বলি, তাতে আমার লাভটা কি? আমি বললাম, এত লাভ খোঁজো না, আমার এত লাভ খোঁজার দরকার নেই। আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। শুধুমাত্র হুজুরের বউকে গিয়ে এটাই বলবা, হুজুরের বাড়িতে যাওয়ার পর হুজুরের যে বইটা আছে এই বইটা তিনি যেন চেক করেন, তাহলে ছোট্ট একটা জিনিস পাবে। গোপনে ম্যাডামকে এটাও বলবা। ম্যাডাম যদি আমাকে চিনে যায়, যদি হুজুরকে বলে দেয়, আমি বললাম, ধরো তুমি বোরকায় মুখ ঢেকে দেবো, অর্থাৎ জান্নাতকে বলছি যে সে যেন এমনভাবে মুখ ঢেকে যায়, বোরকায় মুখ ঢেকে যায়, তার পরিচয় যেন আহ, হুজুরের স্ত্রী চিনতে না পারে। কি কঠিন লেখা রে বাবা! যাই হোক, লিসেনার্স, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? সামনে আরো ক্লাইম্যাক্স আছে, অপেক্ষা করুন। এরপর মাদ্রাসা ছুটি হয়ে গেল। ছুটি হয়ে যাওয়ার পর সাইকেলে করে হুজুর তখন তার বাসার দিকে যাচ্ছে। হুজুর তখন পর্যন্ত আশা করি চিঠিটা পায় নাই। যদি চিঠি পেত তাহলে কিন্তু মাদ্রাসা গরম করে ফেলতো, কাউরে না কাউরে জিজ্ঞেস করত, এটা নিয়ে কথা চালাচালি হতো। কিন্তু এমন কিচ্ছু হয়নি। তার মানে আমি নিশ্চিত যে হুজুর এখনো চিঠিটা পায়নি। এবার আমি জান্নাতকে বললাম, জান্নাত তুই তো হুজুরের বাড়ির সামনে দিয়ে যাবি, বাড়ি দিয়ে যাওয়ার সময় হুজুরের বউরে এটা বলে যাবি। ও আমাকে বলল, আমি জানি না তুই আমারে কেন বিপদে তুমি আমাকে কেন বিপদে ফেলছো, আমার কিন্তু ভয় লাগে। আমি বললাম, প্লিজ তুই এই কাজটা অন্তত আমার জন্য করিস। এই কথা বলে আমি আর জান্নাত হুজুরের বাড়ির ওদিকে গেলাম।
যাওয়ার পর হুজুর তখন ঘরের ভিতরে, মানে জান্নাত তখন হুজুরের বাড়ির ভিতরে ঢুকছে। অনেকক্ষণ পর বের হওয়ার পর আমি বললাম, বলেছিস? বলে, হ্যাঁ বলেছি। জান্নাত আমাকে বলল, আমার না অনেক ভয় লাগছে। হুজুরের ওয়াইফ আমাকে বারবার জিজ্ঞেস করেছে যে আমি কে। তুমি যেটা বলেছো আমি সেটাই করেছি, আমি পরিচয় দিয়ে নেই, আমি হেঁটে চলে আসছি। আমি বললাম, বাহ, গুড গার্ল, একটা কাজ করেছিস, পরিচয় দিস নাই, ঠিক আছে, এবার যা। এবার হুজুরের মান তো চলে গেছে, আমি আমার মতো বাড়ি চলে গেছি, অপেক্ষা করছি সামনের দিনগুলো কি ঘটে। এবার পরের দিন যেটা ঘটলো, হুজুর আর মাদ্রাসায় আসেনি। লিসেনার্স, আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আমার চিঠি কাজ করা শুরু করেছে, অর্থাৎ আমাদের যিনি লিখছেন মিরাজ ভাই, তার চিঠি কাজ করা শুরু করেছে। মাদ্রাসার না আসায় চিন্তা করলাম, কিরে ভাই, হুজুর আসলো না কেন? গোপনে গোপনে খবর নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো খবর পেলাম না। বিকেলবেলা হুজুরের বাড়ির এক মহিলার মাধ্যমে খবর পেলাম, হুজুর আর হুজুরের বউয়ের খুব মারামারি হয়েছে। দুজন মারামারি করছে, এবং মারামারি করার পর রাতের বেলায় হুজুরের বউ হুজুরের বাপের বাড়ি চলে গেছে। কি নিয়ে মারামারি করেছে ওটা কিন্তু আর কেউ জানে না, আমি তো জানি কি নিয়ে মারামারি হতে পারে। যাই হোক, এরপর হলো কি, এর দু একদিন পর এর দু একদিন পরেও হুজুর আর মাদ্রাসায় আসেন নাই। এই 2 দিন পর হুজুর এবং হুজুরের বউ এটা নিয়ে খুব ঝামেলা, অনেক কিছু হয়েছে, এবং একটা পর্যায়ে হুজুরের সাথে হুজুরের বউয়ের ডিভোর্স বা তালাক হয়ে গেছে। লিসেনার্স, একটা পরিবারের সমাপ্তি, অর্থাৎ একটা চিঠির জন্য একটা পরিবারের স্বামী স্ত্রী নববিবাহিত, আপনার কিছুক্ষণ আগেই জেনেছেন, 5 থেকে 6 মাস হবে তাদের বিয়ের বয়স, একটা চিঠির একটা জিদের জন্য দুজনের কেউ জানেও না, বুঝতেও পারেনি তাদের ভিতর একটা চিঠি এত বড় ঘটনা ঘটিয়ে দিবে, তাদের ডিভোর্স বা তালাক হয়ে গেছে। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর হুজুরের বউ হুজুরকে ডিভোর্স দিয়েছে। এখন আমি শিওর না যে হুজুর এটা বলে দিছে কিনা, মানে হুজুরের বউ এটা হুজুরকে বলেছে কিনা যে তোমার বইয়ের ভিতর আমি চিঠি পেয়েছি, বা ঝগড়াটা কি নিয়ে হয়েছে এটা কিন্তু আমি জানি না। কিন্তু জানলাম অল্প কয়েকদিনের ভিতর তাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হয়ে যাওয়ার পর এদিক দিয়ে জান্নাত আমাকে বারবার বলছে যে এই তুমি না আমার লগে রিলেশন করবে, প্রেম করো, চলো এটা করি ওটা করি। আমি ওকে আর তেমন কোনো দাম দেই না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটছে। আরও কয়েকটা দিন কেটে যাওয়ার পর জান্নাতের সাথে ছোটখাটো একটা বিষয় নিয়ে আমার মারাত্মক ঝগড়া হয়ে যায়। ঝগড়া হয়ে যাওয়ার পর আমি জানি না কি জান্নাত এটা হুজুরকে বলে দেয়, না হুজুর অন্য কোনো মাধ্যমে বিষয়টা জেনে যায়, আমি এটা কিন্তু আজও শিওর না। হুজুর একদিন হলো কি আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আচ্ছা মিরাজ, তুমি কি আমার বউকে কোনো কিছু দিছিলা? এমনি আমাকে বলছে। আমি বললাম, না হুজুর, আমি তো কোনোদিন আপনার বউরে দেই নাই, আমি ওনাকে ইনফ্যাক্ট দেখিও নাই। পরে বলছে কোনো কিছু দাও নাই। আমি বললাম যে না। এই ঘটনার মানে ওই দিন এটা আমাকে, মানে ওই ঘটনা আমাকে ওই দিন জিজ্ঞেস করলো। কি কঠিন লেখা রে বাবা। আমরা চেষ্টা করবো, লিসেনার্সদের বলবো, এরপর যখন আপনারা ঘটনা পাঠাবেন একটু বদ্ধ ভাষায়, সুবদ্ধ ভাষায় যদি পাঠান তাহলে আমার জন্য পড়তে একটু সুবিধা হয়। যাই হোক, পরদিন হুজুর তখন আমার আব্বাকে মাদ্রাসায় ডাকলো। আমার আব্বাকে মাদ্রাসায় ডেকেছে। আব্বা কিন্তু আমাকে বলে নাই যে হুজুর আব্বুকে মাদ্রাসায় ডেকেছে। সকালবেলা আমার বাবা মাদ্রাসায় এবং আমার দাদাও মাদ্রাসার হুজুর এবং আরও কিছু লোক মিলে তখন মাদ্রাসার অফিসে বসেছে। আমি তো বুঝিনি ঘটনাটা কি, আমাকে ডাক দিয়েছে। পরে আমিও গেছি অফিস রুমে যাওয়ার পর আব্বা মাথা নিচু করে আছে, নিচের দিকে তাকিয়ে আছে। আমার আব্বা ঘুমড়ে ঘুমড়ে কান্না করছে তো কান্না করছে। আমি তখন আব্বুকে বললাম, আব্বু কান্না করতেছেন কেন? পরে আব্বু আমার দিকে তাকিয়ে থেকে মানে চোখের পানি ঝরছে তার অঝরে। তা আমি বললাম, কি হয়েছে আব্বু? মানে কি? আমার আব্বা তখন আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুই এটা কি করলি? এটা তুই কি করলি? আমি তখন অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, কি ঘটনা।
আমার আব্বা, দাদা দুইজনই কান্না করছে। আমি বললাম যে, আব্বা আমি কি করেছি? আপনারা বলেন না আমি অন্যায়টা কি করেছি? আমার আব্বা বলেন, জানিস এই দুনিয়াতে শয়তান সবচেয়ে কোন কাজটা করে বেশি খুশি হয়? দুনিয়াতে শয়তান কোন কাজটা করলে সে সবচেয়ে বেশি আনন্দিত হয়? আমি জানতাম না। আমি আব্বাকে বললাম, আব্বা কোন কাজ? বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগালে, স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া লাগিয়ে দেওয়া এবং স্বামী স্ত্রীকে আলাদা করা অর্থাৎ ডিভোর্স করায় দেওয়া, তালাক দেওয়া, এই কাজগুলো শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। এবং শয়তানের ভিতরে ছোট যে শয়তানগুলো আছে তারা যখন এই ধরনের কাজগুলো করতে পারে, তাদের যে রাজা আছে, তাদের যে সর্দার আছে, ওই যে ইবলিস, ইবলিস তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করে। আজ আমি তোর কাছে জানতে চাই, তুই কি মানুষ নাকি শয়তান? আমি বললাম, আব্বু আমি কি করছি? আবার যখন বলেছি কি করছে, আব্বু তখন কি করলেন, মাদ্রাসা থেকে একটা বেত নিয়ে এসে আমাকে কুকুরের মতো পেটাতে শুরু করলেন। আমার দাদা, আমার অন্য হুজুর এসে আমার আব্বাকে ধরে আমাকে, আমার আব্বা আমাকে কি পরিমাণ মারতে মারতে কি পরিমাণ মেরেছে আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি আপনাদের বোঝাতে পারবো না। সেই রুমের ভিতর ঢুকে আব্বা দরজা আটকিয়ে দিয়েছে। আমাকে ভিতরে এমন মারা মারছে যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, আমি অজ্ঞান হয়ে গেছি। এইভাবে আমাকে মারছে। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি আমাদের এলাকায় একটা ফার্মেসিতে শুয়ে আছি। অর্থাৎ ফার্মেসির পেছনে যে ডক্টরদের চেকিংয়ের জন্য যে রুম থাকে সেই রুমে শুয়ে আছি। আমার হাতে স্যালাইন চলছে, আমার পুরো শরীর ফাটা, মানে এমন মারা মারছে পুরো রক্ত বের করে ফেলছে। তখন আমি আর কিছু বললাম না। মানে টোটাল ঘটনাটা কি হয়েছে আমি আর জানি না। আমার বড় যে দুইটা বোন আছে, একেবারে বড়টার বিয়ে হয়ে গেছে, আবার যেটা ইমিডিয়েট বড় ওইটার এখনো বিয়ে হয় নাই। আমার বোন ওই ফার্মেসিতে এসে বলছে, তুই এটা কি কাজ করলি? তুই কিভাবে পারলি যে সিরাজ হুজুরের মতো একজন ভালো হুজুরের নামে এমন একটা বদনাম দিয়ে তার সংসারটা থেকে তাকে আলাদা করে দিলি? আমি তখন বললাম যে, বোন এটা সিরাজ হুজুরকে কে বলেছে? বলে, কে আর বলবে, যে বলার সেই বলেছে। তুই এই কাজটা কেন করলি? এই কাজটা তুই ভালো করেছিস? আমি তখন মনে মনে ভাবছি, সিরাজ হুজুর কিভাবে জানলো, কে বলে দিল, বা প্রমাণ কি? এসব কিন্তু আমি জানি না। শুধু জানতে পারলাম সিরাজ হুজুর সব কিছু জেনে গেছে, এবং জেনে যাওয়ার পর আমার সাথে এগুলো করেছে। আব্বা আম্মাকে বলে দিয়েছে যাতে আমাকে ওই বাড়িতে আর থাকতে না দেয়, অর্থাৎ ঘরে আমাকে আব্বা আম্মার থাকতে না দেয়। তো এই ঘটনার পর বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পর তখন আমি আমার নানু বাড়িতে চলে গেছি। আমার নানা ভাই কিন্তু আবার একটা মসজিদের ইমাম, মানে একটা মসজিদে ইমামতি করে আমার নানা ভাই। তো আমি তখন নানু বাড়িতে চলে গেছি। নানু বাড়িতে যাওয়ার পরে আমার শয়তানিটা বেশ কমে গেছে। মানে যে শয়তানিটা আগে করতাম, এই ঘটনার পরে আমি যথেষ্ট শান্ত হয়ে গেছি। সবাই দাখিল পরীক্ষা দিয়েছে মাদ্রাসায়, আমি আর পরীক্ষা দিতে পারিনি, আমি আর পরীক্ষা দেইনি। সবার রেজাল্ট বের হয়েছে, তারা কলেজে গেছে, বাট আমি আর কলেজ জীবনে যেতে পারিনি। নানু বাড়িতে যাওয়ার পর অনেকটা শান্ত হয়ে গেছি। নানা ভাইয়ের সাথে মসজিদে যাই। আহ, আমি কিন্তু আবার গজল গাইতাম। মানে আমার গজলের কণ্ঠটা অনেক সুন্দর ছিল। মানে আমি যখন গজল গাই, যে কোনো মানুষ আমার গজল শুনলে পাগল হয়ে যাবে, এভাবেই লিখছেন। আমার কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল। তো নানা ভাই যে মসজিদে ইমামতি করতো সেই মসজিদে আমি যেতাম। যাওয়ার পর ওই মসজিদে আমি আবার গজল গাইতাম, কেরাত গাইতাম। সবাই আমাকে ভালোবাসতো। এভাবেই ৩-৪ মাসের মধ্যে আমি নানু বাড়িতে থাকি। তো ৩-৪ মাস থাকার পর আমার দাদা দাদি তখন বলছে যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, যাই করেছি আমাকে যাতে বাড়িতে নিয়ে আসে। আমার আব্বাকে বুঝিয়ে শুনিয়ে পরে আমার দাদা ভাই আর আমার দাদি আবার আমাকে বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে আনলে পরে আমার আব্বা কিন্তু আর আমার সাথে কথা বলে না। অর্থাৎ ওই ঘটনার পর আমাকে পিটিয়ে ফার্মেসিতে ভর্তি করার পর আমি যখন বাসা থেকে বের হয়ে গেলাম, এরপর থেকে আমার বাবা আর আমার সাথে কথা বলেন না। টোটালি আমার আব্বা আমার সাথে কোনো কথা বলেন না।
আমি ওর আব্বুর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলি না, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে। এরপর আমি এই বিষয় নিয়েই আর কখনো কথা বলিনি। তো এমন করে সময়গুলো কাটছে আমাদের বাড়িতে, মানে আমাদের যে গ্রাম আর কি, আমাদের গ্রামের অর্ধেকের চেয়েও বেশি জায়গা একটা লোকের, যার নাম হচ্ছে সুলতান আলী। তিনি সৌদিতে থাকেন, ফ্যামিলি সহ সৌদি আরবে থাকেন। তার ফ্যামিলি সহ সৌদি আরবে থাকে। তাদের প্রচুর জায়গা সম্পত্তি, বাট মজার বিষয় হচ্ছে তারা ওই জায়গা সম্পত্তি কাউকে বর্গাও দেয় না, বিক্রিও করে না। যে যার মতো করে ওগুলো চাষাবাদ করে নিচ্ছে। বাট ওনাদের কোনো অভিযোগ নেই, ওনাদের ঘরবাড়ি অন্য মানুষ ব্যবহার করতেছে। তাদের পুকুরে অন্যরা মাছ চাষ করছে, মাছ ফেলছে, মাছ বড় করছে, আবার উঠাচ্ছে, আবার জমিতে অন্যরা ফসল ফলায় নিয়ে যাচ্ছে। তারা খুব সাদা মনের মানুষ ছিলেন, তো তারা এটা নিয়ে তেমন কোনো সমস্যা করেন না বা কোনো ধরনের প্রশ্ন করেন না। কারণ খাওয়ার কোনো মানুষ নেই, দেখার কোনো মানুষ নেই, গ্রামবাসী এটা দিয়ে উপকৃত হচ্ছে, ওনারা এটাতে কোনো আপত্তি করেননি। তো আমি বাড়িতে আসার কিছুদিন পর সুলতান আলী তখন সৌদি আরব থেকে তার ফ্যামিলি সহ বাংলাদেশে আসে। সৌদিতে ওনার ব্যবসা বাণিজ্য আছে, উনি অনেক টাকা পয়সার মালিক। উনি বাংলাদেশে আসছে, তো বাংলাদেশে আসার পর উনি আসার কিছুদিন পর আমাদের এলাকায় মাহফিল হতো। মানে আমাদের এলাকায় তো কিছু ব্যাপার আছে, টাকাওয়ালা মানুষ যদি হয়, মসজিদ মাদ্রাসায় সবাই তাকে সেকে ধরে, তার কাছ দিয়ে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করে। তো উনি আসলে উনি ওনার নিজের পয়সায় একটা মাহফিল করার চেষ্টা করতেন। সময়টা শীতকাল, আপনারা জানেন যে শীতকাল আমাদের দেশে হচ্ছে মাহফিলের জন্য উপযুক্ত সময়, শীতের মৌসুম, ওখানে মাহফিল হয়। তো মাহফিলের সময়ে, অর্থাৎ ওয়াজের সময়, আপনারা জানেন বড় বড় আলেমদেরকে, বড় বড় হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়, বক্তারা বক্তব্য করে। তো এরকম করে ঈশার নামাজের পর তখন আমাদের এলাকায়, মানে নানা আমাদের এলাকায় মানে আমার নানা ভাই ওই মাহফিলে উপস্থিত ছিলেন বক্তা হিসেবে। উনি অতিথি হিসেবে ওয়াজ করার জন্য এসেছেন। এসার পর আমার নানা ভাই বলছে, মিরাজ একটা গজলে টান দে। কেন? দর্শক তো সবাই চারিদিকে ছড়িয়ে গেছে, গজল গাইলে সবাই আবার মাঠে চলে আসবে, এরপরে হুজুর বয়ান শুরু করবে। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে নানা ভাই, মাইক্রোফোন দেন। পরে আমি মাইক্রোফোন হাতে নিয়ে মদিনার বুলবুল ওরকম একটা গজলে টান দিলাম, খুব মিষ্টি করে গজলটা গাইলাম। গাওয়ার পর গজলটা অনেক সুন্দর হয়েছে এবং গজল শেষও হয়েছে। ওই মাহফিলও শেষ হলো, সফলভাবে মাহফিলটা শেষ হলো, অনেক লোক নিয়ে সফল মাহফিল শেষ হলো। পরের দিন 10টা বাজে, আনুমানিক সকাল 10টার দিকে সুলতান আলীর পরিবারের একজন কাজের লোক, মানে সুলতান আলী পরিবারের কাজ করে এরকম একটা লোক আমাদের বাড়িতে এসেছে। মিরাজ, সুলতান আলী তোমাকে যেতে বলেছে। তখন সকাল 10টা, 10:30 এমন আর কি। আমি চিন্তা করছি উনি আমাকে কেন যেতে বলেছেন। এটা বলার পর তখন ঘরে, মানে ওনার কাজের লোকের সাথে ওনার বাড়িতে গিয়েছি। যাওয়ার পর উনি আমাকে বললো যে তুমি তো অনেক সুন্দর গজল গাও, কালকে মাহফিলে তোমার গজল শুনে আমার ওয়াইফ খুব খুশি হয়েছে। তো আমার ওয়াইফ এক রুমে থাকবে, তুমি আর এক রুমে, তুমি গজলটা আর একবার গেয়ে শুনিয়ে আসবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। ক্লাইম্যাক্স এখনো শুরু হচ্ছে, দর্শক পে ইউর অ্যাটেনশন ফুললি। পরে ওনার ওয়াইফ এক রুমে ছিল, আমি অন্য রুমে ছিলাম। অন্য রুমে থেকে আমি তখন গজলটা গাইলাম, মদিনার বুলবুল গজলটা আবারও গাইলাম। এবং গাওয়ার পর ম্যাডাম ওই রুম থেকে বলছে, এই ছেলে আর একটা গজল গাও। তখন আমি আরও একটা গজলে টান দিলাম, 2টা গজল গাইলাম। এবং 2টা গজল গাওয়ার পর তিনি ওই সময়ে 1000 টাকা, মানে 500 টাকার 2টা নোট দিয়েছেন। সে সময় 500 টাকা, 1000 টাকা অনেক মূল্য, আজকের মতো না। সুলতান আলী বলল, তুমি অনেক ভালো, অনেক ভালো গজল গাও, তোমার গজল আমার অনেক ভালো লেগেছে। এই ঘটনার পর সুলতান আলী মাঝে মধ্যে আমাকে এদিক সেদিক নিয়ে যেত, পুকুরে মাছ ধরতে আমাকে রাখতো, এখানে সেখানে আমাকে নিয়ে যেত। এমন করেই সুলতান আলীর পরিবারের সাথে আমার পরিবারের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সুলতান আলী সবসময় আমার আব্বাকে বলতেন, তোমার ছেলেটা অনেক ভালো ভালো গজল গায়। আমার আব্বা একটা, মানে ভালো দিক ছিল, আমি যতই খারাপ হইতাম আব্বা কিন্তু অন্যদের কাছে আমার খারাপের কথা বলতেন। অর্থাৎ আমার বাবা আমি জানতো যে আমি প্রচণ্ড পরিমাণে শয়তান একটা ছেলে, কিন্তু উনি নিজের ভিতর রাখতেন, শাসন করতেন, কিন্তু মানুষের কাছে এ কথা বলতেন না। অনেকেই আছে যে সন্তান একটু অপরাধ করলে সেটা অন্যের কাছে বড় করে বলে, আমার আব্বা এরকম ছিলেন না। ধরেন আমি কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি, আব্বা এটাকে ধামাচাপা যাওয়ার চেষ্টা করতো, মানে এটাকে হাইলাইট করতো না।
কথা বলে বেড়াতো না। আমার আব্বা তখন আমাকে খুব ভালোভাবেই দেখে আব্বুর মতো করে, আব্বু এটা কারো কাছে বলে না যে আমি খারাপ। তো এভাবে যাই হোক, আমার বাবা বা ওনাকে কিছুই বলেননি আমার ঘটে যাওয়া ঘটনা, বা আমি এরকম একটা কাজ করেছি, আমি নানু বাড়িতে ছিলাম, কোনো কিছুই বলেননি। উনি তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন। এর প্রায় ১.৫ মাস কেটে গেল। ১.৫ মাস পর হঠাৎ করে আমার পরিবারে একটা বিয়ের প্রস্তাব আসছে। দর্শক বুঝতে পারছেন, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর অবাক হয়ে যাবেন, প্রস্তাব আসছে যে আপনার ওই সুলতান আলীর একটাই মেয়ে, মেয়েটা একটু প্রতিবন্ধী টাইপের, চোখে খুব বেশি দেখে না, নাম হচ্ছে মাইশা। সুলতান আলী কী করলো, তার পরিবারের মাধ্যমে তার ওই মেয়েটার সাথে আমার বিয়ের প্রস্তাব পাঠালো। উনি ওনার একমাত্র মেয়ে মাইশাকে আমার কাছে বিয়ে দিতে চান। আমাকে তার অনেক ভালো লেগেছে, তার ওয়াইফ আমাকে দেখেছে। কিন্তু সুলতান আলীর বউকে দেখিনি কখনো। উনি এতটাই পর্দা করত, স্বামী ব্যতীত কারোর সামনে কখনো যায় নাই। এবং উনি ওনার বিয়ে করার পরে একমাত্র ওনার স্বামী ছাড়া ওনাকে কেউ দেখেনি এ পর্যন্ত আমাদের গ্রামের, অর্থাৎ ওই গ্রামের কোনো পুরুষ তার স্বামী ছাড়া কোনো পুরুষ তাকে দেখেনি। এত পরিমাণে পর্দানশীল একজন নারী। সৌদি আরবে দেখেন, হজ করে বিভিন্ন মানে খুবই ধার্মিক একজন মানুষ। তো ওনারে তো আমি দেখি নাই। তো উনি কী করলেন, ওনার মেয়ে মাইশার সাথে আমার বিয়েটা ঠিক করলেন। খুব প্যারাডক্সিক্যাল লেখা, এক লেখা বারবার রিপিট হচ্ছে। যাই হোক দর্শক, আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ ও সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার। আশা করি ধৈর্য ধরে আপনারা শুনবেন। তো সুলতান আলী তখন বলল, এমন একটা ঘটনা, আমরা চাচ্ছি মাইশাকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। এটা আমার আব্বার মাধ্যমে তখন প্রস্তাব পাঠানো হলো। আমার আব্বার মতো প্রস্তাব পেয়ে মহা খুশি। সুলতান আলীর মেয়েকে বিয়ে করা মানে বুঝেন তো, আমি এক কথায় ধনী হয়ে যাব, রাতারাতি ধনী হয়ে যাব। কারণ সুলতান আলীর যে পরিমাণে সহায় সম্পত্তি আমাদের গ্রামে আছে, আমাদের ১৪ পুরুষ যদি কামাই রুজি নাও করে, তাও পরিবারের কোনো অভাব আসবে না, আমরা কোনো অভাবে পড়ব না। এত পরিমাণ টাকা পয়সার মালিক সুলতান আলী। আমার আব্বা আম্মা তো তখন এই প্রস্তাব পেয়ে খুশিতে একেবারে বাকবাকম করছে। এবং আমার বাবা মা কিন্তু রাজি রাজি হয়েছেন। আমরা চাই যে সুলতান আলীর মেয়েকে বিয়ে করিয়ে আনবো। আমার আব্বা তখন রাজি হলো। রাজি হওয়ার পর আমি তখন মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখতে শুনতে ভালো, কিন্তু একটু প্রতিবন্ধী, মানে ঠোঁটটা একটু বাঁকা, চোখে কম দেখে, এবং একটা চোখ বড়, একটা চোখ ছোট। এমনি লম্বা টম্বা ফর্সা ঠিকই আছে। আমার আব্বা আম্মার কথা হচ্ছে, মেয়ে যদি চোখে নাও দেখতে পাও, না থাক, এক হাত না থাকলেও সমস্যা নাই, এই মেয়েকে তারা আমার জন্য বিয়ে করাবে। কারণ সুলতান আলীর মেয়ে বলে কথা। যাদের উঠানে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, তার মেয়ে আমার ঘরে আসবে। আমার বাবা মা এটাতে প্রচুর পরিমাণে খুশি ছিল। দর্শক, আমাদের সমাজে এমনটা অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে। এমন ঘটনা আমরা প্রচুর পরিমাণে দেখে থাকি, যেখানে অর্থের লোভের কারণে মানুষ মানুষকে পণ্য মনে করে, ব্যবহারের জিনিস মনে করে। দর্শক, আপনারা যারা জিন্দেগি না মিলেঙ্গি দোবারা মুভিটি দেখেছেন, সেখানে ঋত্বিক রোশনের একটি কথা ছিল, ১,০০০ কোটি টাকা যদি ব্যাংকে থাকে, তাহলে এন্টারটেনমেন্টের জন্য বউয়ের কি দরকার? বউ বউয়ের জায়গায় থাকুক, এন্টারটেনমেন্টের মতো। তো আমার মা বাবার চিন্তা ভাবনাও এমন। আরে টাকা যদি থাকে, তাহলে কোন মেয়ে বউ হিসেবে ঘরে এসেছে সেটা বড় কথা নয়, আলিশান জীবনযাপন করা যাবে, এটাই বড় কথা। তো ওনার যেটা বললো আর কি, ওনার মতো একটা লোকের মেয়েকে আমি বিয়ে করবো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমার আব্বা তখন পরিপূর্ণভাবে এক পায়ে রাজি হয়ে গেলেন, সুলতান আলীর মেয়েকে আমার সাথে বিয়ে করাবে। আব্বা রাজি, পরিবারের সবাই রাজি। আমি তখন চিন্তা করতে, আল্লাহ আমি এখন কি করব? ঠিক আছে, মেয়ে প্রতিবন্ধী হোক আর যাই হোক, দেখতে শুনতে ভালোই আছে। বিয়ের পর আমার সৌদি আরব নিয়ে যাবে, মেয়ের পরিবার বলছে আমাকে সৌদি নিয়ে যাবে। তখন পারিবারিকভাবে একেবারে ধুমধাম করে বিশাল আনন্দ আয়োজনের মাধ্যমে মাইশের সাথে আমার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহ সম্পন্ন হওয়ার পর আমি বাসর ঘরে যাই, স্বাভাবিক। বিস্তারিত এখানে বলার কিছু নেই লিসেনার্স, জাস্ট এতটুকু বলি যে আমার কাছে মনে হলো আমি যারা বিয়ে করেছি সে আসলে একটা পাগল, মানে পুরোপুরি পাগল। কারণ তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। প্রতিবন্ধী ছিলেন,
বুদ্ধি জ্ঞানের দিক দিয়েও বুদ্ধি প্রতিবন্ধী যেটা বলে সেটাও ছিল। তেমন ঘটনার পর আমার মাইশার সাথে আর সময় ভালো যাচ্ছিল না। এরপরে ভাবলাম যে সুলতান আলী হয়তো আমাকে নিয়ে যাবে সৌদি আরব, এই লোভে আমি তখন বসে আছি। বিয়ে হওয়ার প্রায় ১.৫ মাসের মাথায় সুলতান আলী তখন কি করলো, তার বউকে নিয়ে সে আবার পুনরায় সৌদি আরব চলে গেল, কিন্তু মেয়েকে নিল না, মানে মাইশাকে নিল না, মাইশাকে রেখে গেল। মাইশাকে উনি রেখে সৌদি আরবে আবার আরেকটা বিষয় বলে রাখি, মাইশা কিন্তু ওনার আপন মেয়ে না। দর্শক, ক্লাইম্যাক্সটা কিন্তু এখানে ক্লাইম্যাক্সটা। মাইশা কিন্তু ওনার আপন মেয়ে নয়, ওনার কোনো সন্তানাদি হয় নাই, তাই বিয়ের পর ছোটবেলা থেকে প্রতিবন্ধী এই মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করে নিয়ে আসছে। কিন্তু ভোটার আইডি কার্ড যা কিছু সব কিছু নিজের নামেই করেছে, নিজের মেয়ের নামেই করেছে। একেবারে ছোট থেকে বড় করেছে, তো স্বাভাবিকভাবে সুলতান আলীর আপন মেয়ে না এটা বোঝার কোনো কারণ নেই। সুলতান আলীর নিজস্ব কোনো সন্তান সন্ততি নেই। এরপরে আমি মাইশার সাথে আছি। আমাকে নিবে টিপে বলে পাসপোর্ট করাইলো, আমি পাসপোর্ট করলাম, আবার পাঠাইলাম, আমার ভিসা হবে। এর ভিতর থেকে প্রায় ১-১.৫ মাস পর পাসপোর্ট পাঠানো, ১ থেকে ১.৫ মাস পর হঠাৎ করে খবর আসে সুলতান আলী সৌদিতে মারা গেছে। মানে দর্শক, কথাগুলো বেশ প্যাঁচালো। আমি সহজ কথায় যদি আপনাকে বোঝাতে চাই, যে আমাকে নেওয়ার কথা বলার পর তার মেয়েকে বিয়ে দিয়ে এখানে রেখে সে সৌদি আরব চলে গেল। ১-১.৫ মাস পর ওনারা পাসপোর্টের ব্যবস্থা করলেন, পাসপোর্ট ভিসার ব্যবস্থা করলেন, কিন্তু ১-১.৫ মাস পর যখন আমি যাব বা যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত, তখনই খবর আসলো যে সুলতান আলী সৌদিতে মারা গেছেন। এত বড় একজন মানুষ, আমাদের গ্রামের সবার মাথার মণি, এই কথাটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। পুরো গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়েছে। সবাই কান্না করতে শুরু করেছে, কারণ সুলতান আলী ছিলেন আমাদের গ্রামের একমাত্র ব্যক্তি যাকে আমরা প্রত্যেকে ভালোবাসতাম। আসলে উনি প্রত্যেকটা মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকতেন, তো প্রতিটা মানুষের বিপদে আপদে নিঃস্বার্থভাবে ওনার কানে একবার উঠাতে পারলে হলো, উনি যে কোনো মানুষের পাশে সহায় হয়ে দাঁড়িয়ে যেতেন। এমন একটা মানুষ নাই, এমন একটা মানুষ এই গ্রামে নাই যে মানুষটা এই সুলতান আলীর কাছ থেকে উপকার পায় নাই। প্রতিটা মানুষের মুখে একটাই নাম ছিল, সুলতান আলী, যে গ্রামের প্রত্যেকটা মানুষকে উপকার করেছে। তার জীবনের উপার্জনের অনেক বড় একটা অংশ তিনি এই গ্রামের মানুষের জন্য ব্যয় করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য তিনি কাজ করেছেন। যার যেখানে যে বিপদ, যে অবস্থা হয়েছে, উনি প্রত্যেকটা মানুষের পাশে থেকেছেন। তো সুলতান আলীর মৃত্যুতে পুরো গ্রামের মানুষরা ভেঙে পড়ে কান্নায়, এবং কিছুদিন পর সুলতান আলীর লাশ তখন বাড়িতে আসে, এবং সুলতান আলীর বউ সে লাশ বহন করে সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে আসেন, মানে যাকে আমি শাশুড়ি বলি, আমার শাশুড়ি। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সুলতান আলীকে দাফন করা হয়। যত ধরনের ফর্মালিটি আছে, মুসলিম ফর্মালিটি আছে দাফন করার, সব কিছু মেনটেন করে তাকে দাফন করা হয়, এবং প্রত্যেকের চোখের জলে অশ্রুসিক্ত হয়ে সুলতান আলী চলে গেলেন পরপারের দিকে, পরপারের পানে, চিরপরপারের পানে। আমি কিন্তু তখন পর্যন্ত আমার শাশুড়ির নাম জানতাম না। আমার শাশুড়ির নাম ছিল মায়া বেগম। আমি জানি মায়া বেগম, তখন পর্যন্ত আমি আমার শাশুড়িকে দেখিনি। সুলতান আলী মারা যাওয়ার পর ওনার লাশ দাফন করা হলো। প্রচুর মানুষ এসেছে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে লাশে দাফন করার জন্য, কারণ সুলতান আলী আগেই বলেছি আমাদের গ্রামের অত্যন্ত একজন প্রভাবশালী ভালো মানুষ ছিল। সবাই সুলতান আলীকে পছন্দ করত। তার থেকে বড় কথা, প্রচুর জায়গা সম্পত্তি আছে যেগুলো আমি দেখাশোনা করতাম। যাই হোক দর্শক, আমার খুবই কষ্ট হচ্ছে লেখাটা পড়ে আপনাদেরকে জানাতে। লেখার মূল অর্থ আমি বুঝেছি, কিন্তু লেখার অর্থগুলো আপনাদেরকে বোঝাতে গিয়ে আমি গলদঘর্ম। তারপরে চেষ্টা করছি, ধৈর্য ধরুন, ক্লাইম্যাক্স সামনেই। তো সুলতান আলী যখন মারা গেলেন, তখন সবচেয়ে বড় লাভবান হলাম আমি। রাতের মধ্যে আমার অবস্থা পাল্টে যায়, আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাই।
এরপর আর সুলতান আলীর জমি বর্গা দিত না কারো কাছে। আগে যেটা বর্গা দিত না কারো কাছে, কিন্তু আমি কি করলাম, আমি জমিগুলো বর্গা দিতে শুরু করি এবং জমির অর্ধেক ফসল আমি আমার বাড়িতে ওঠাতাম। ওনার যে পুকুরে মাছ ছিল, আমি মাছ ছাড়তাম, ধরতাম, পুকুরে মাছ ফেলতাম। এক কথায় বলতে গেলে রীতিমতো আমাদের পরিবারটা সম্পূর্ণরূপে পাল্টে গেল। বাড়িতে দালান উঠে গেল, টাকা পয়সা ইনকাম করছি দু হাতে। বাড়ির সবাই তো আমাকে অত্যন্ত ভালোবাসি, এত বেশি টাকা পয়সা ইনকাম করছি, সব মিলিয়ে চলছে। কিন্তু মাইশার সাথে যে আমি সংসার করছি সেখানেও কোনো সন্তানাদি হয় নাই, কোনো সন্তানাদি হয় না ওর সাথে। আমি কিন্তু ওর সাথে সংসার করে যাচ্ছি। সুলতান আলী মারা যাওয়ার ৪১ দিন পরের কথা। জিয়াপতের আয়োজন করা হয়, মানে মৃত্যু ব্যক্তির নামে যে জিয়াপত করা হয়। জিয়াপতের দিনেও কিন্তু আমি মাইশার মাকে, অর্থাৎ মায়া বেগমকে দেখিনি, মানে আমার শাশুড়ি আমাকে দেখিনি। এবং এই বিয়ে হয়েছে বছরখানেক হয়ে গিয়েছে, আমি কখনো আমার শাশুড়িকে দেখিনি। এরকম বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন মাইশার একটা অ্যালবাম, মানে ওর কাছে একটা ফটোর অ্যালবাম ছিল। এই অ্যালবামে আমি হঠাৎ একদিন অ্যালবামটা আমি হাতে নিয়ে খুলে দেখতে লাগলাম, পারিবারিক ছবিগুলো দেখছি। এর মাঝে হঠাৎ করে আমি তখন একটা মহিলার ছবি দেখতে পাই, একেবারে সেম বিদেশি মানুষের মতো, মানে সৌদিয়ানদের মতো। তো আমি তখন মাইশাকে বললাম যে, মাইশা এই ছবিটা কার? এটা কি তোমার ওখানকার কোনো সৌদি মহিলা? বলে না, এটা আমার আম্মা। মানে এমন সুন্দর দেখতে শুনতে, দর্শক পে অ্যাটেনশন, এত সুন্দর যে আমি এক দেখায় পাগল হয়ে গেলাম। আমি বললাম, কি বলো, এটা তোমার মা? বলে, হ্যাঁ, এটা আমার আম্মা। কেন, তুমি আমার আম্মাকে আর দেখো নাই কখনো? আমি বললাম, না, আমি তোমার আম্মাকে তো আর কখনো সামনে যাইনি, দেখিও নি। বলে, হ্যাঁ, আমার আম্মা আসলে কারো সামনে যায় না, আমার আম্মা খুব পর্দা করে, অনেক পর্দানশীল একজন মহিলা। আমার আব্বা ব্যতীত আমার আম্মা আর কারো সামনেও খুব বেশি একটা আসতো না। আমি তখন বললাম, এটা সত্যি তোমার মা? সে বলে, হ্যাঁ, এটা আমার মা। এবং এই কথা বলার পর মাইশার মাকে দেখার জন্য, অর্থাৎ আমি যাকে শাশুড়ি বলে জানি, তাকে দেখার জন্য আমি পাগল হয়ে যাই। যেমনেই পারি আমি শাশুড়ির চেহারা দেখব, যে কিনা ছবিতে দেখতে এত সুন্দর, সে বাস্তবে না জানি কেমন। দর্শক, আপনারা বুঝতে পারছেন অতীত শয়তানিগুলো কিভাবে আবার গল্প লেখকের মাঝে ফিরে আসছে। এমন করে আমি তখন একটু বেশি বেশি ওই বাড়িতে যাতায়াত শুরু করি, আই মিন ওই আমার শ্বশুর বাড়িতে যাতায়াত শুরু করি। সুলতানের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে বেশি যাতায়াত শুরু করি। এমনিতেও আমি ওখানে প্রায় সময় যেতাম, কারণ আমার শাশুড়ি ঘরে একা থাকতেন, একটা কাজের মহিলা আছে, বাজার সদাই থেকে শুরু করে যাবতীয় খরচ যা লাগে সমস্ত কিছুই তো আমিই করতাম। অর্থাৎ ওই বাড়ির বাজার সদাই থেকে শুরু করে প্রায় সব জিনিসই তো আমারই করা লাগতো। আমি যেতাম পরিবার থেকে, আমার বাসা থেকে তাদের জন্য জিনিস পাঠাতো, এটা ওটা দিতাম। এমন করে সময় কাটছে, মানে ওনার যখন যা লাগছে আমি দিচ্ছি। ওনাকে কিন্তু তখনও আমি দেখিনি। উনি আমার সাথে কথা বলে, উনি এক রুমে থাকে, আমি আর এক রুমে থাকি, অর্থাৎ পর্দা দিয়ে। এরপর উনি আমার সাথে কথা বলে, মানে সবসময় একটা পর্দা থাকে, পর্দা রেখে তারপরে আমার সাথে কথা বলে। তো আমি যে ওনার ছবি দেখলাম অ্যালবামে, এবং ছবিটা দেখার পর আমি প্রচণ্ড রকম আকৃষ্ট হয়ে গেলাম ওনাকে দেখানোর। দর্শক, আমি বলেছি যে প্রেম ভালোবাসা এই উত্তেজনাটা আমার লাইফে আসেনি। আপনার জান্নাতের কথা মনে আছে? জান্নাত আমাকে প্রেম নিবেদন করে পাগল হয়ে গিয়েছে, কিন্তু আমি ভ্রুক্ষেপও করিনি, শুধুমাত্র একটা কাজে লাগিয়েছি। কিন্তু এই প্রথম আমার ইচ্ছা হলো আমি তার সাথে প্রেম করব, মানে এক কথায় আমি তার জন্য পাগল হয়ে গেছি। সোজা কথায় বলতে গেলে আমার শাশুড়ির প্রতি আমার এক ধরনের খারাপ নেশা কাজ করতে শুরু করে। মানে আমি জাস্ট টাইম পাস করছি, কেমন ওনাকে, কখন ওনাকে পাই, কখন ওনাকে পাই, চেহারাটা আমি দেখতে পাই। দীর্ঘদিন কেটে গেল, বিভিন্ন অজুহাত খুঁজতেছি, কিন্তু কোনো অজুহাতে আমি ওনার ঘর পর্যন্ত যেতে পারি না, ওনার চেহারা দেখতে পারি না, ওনার ওই ঘরে যেতে পারি না, কোনোভাবেই পারি না। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন প্রতিদিন সময় কাটছে।
তো আমি কিন্তু তার সাথে অর্থাৎ আমার শাশুড়ির সাথে মাঝে মধ্যে কথা বলতাম। ওই যেমন পর্দা রেখে কথা বলেন, এভাবে কথা বলতাম। দুজনে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করি। আমার পাশে আমার বউ বসে, আমি আমার বউ এক পাশে বসি, উনি পর্দার অন্য পাশে বসে, অন্য পাশে বসে আমার সাথে ধর্মীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করে, আমি ওনার সাথে আলোচনা করি। এই সময়টাতে কিন্তু আমি আবার বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল করতাম। বিভিন্ন স্টেজে যেতাম, বিভিন্ন স্টেজে গিয়ে ওয়াজ করতাম, মাহফিল করতাম, মানুষ টাকা পয়সা দিত, ওগুলো কিন্তু আমি সবসময় বেশি বেশি করতাম। অর্থাৎ আমি দিনের দাওয়াত দেওয়ার মতো যে বিষয়গুলো, যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, এই কাজগুলো আমি করতাম। কণ্ঠ ভালো ছিল, ভালো গজল গাইতাম। তো আমার এদিকেও একটা জনপ্রিয়তা ছিল। যদিও আমার মাঝে তেমন কোনো এলেম বা শিক্ষা ছিল না, এবং আমি দাখিল পাশও করিনি, যেটা সত্য কথা। তারপরেও আমার কণ্ঠ সুমধুর হওয়ার কারণে আমাকে বিভিন্ন জায়গা হতে ওয়াজ মাহফিলে নিয়ে যেত। আর বিশেষ করে আমার নানা ভাই তো বিভিন্ন জায়গায় ওয়াজ করতো, এবং নানা ভাইয়ের জন্য কিছু মানুষ আমাকে নিয়ে যেত বিভিন্ন জায়গায় নানা নাতি হিসেবে। অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন, আমার নানা অনেক বড় মাপের মাওলানা ছিলেন। তো ওনার নাতি হিসেবে বিভিন্ন জায়গায় যেতাম, ওয়াজ করতাম। তো এরকম করতে করতে দেখা গেল আমি চিন্তা করছি, আহ, যাই হোক, আমি এগুলো করতাম, কিন্তু আমার মনে মনে চিন্তা চলছে কিভাবে ওনাকে দেখা যায়। তো আমি কোনোভাবেই ওনাকে দেখার কোনো সুযোগ পাইনি, এবং লাস্ট পর্যন্ত একদিন আমি একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম কক্সবাজারে। কক্সবাজারে ওখানে ৩ দিন ব্যাপী একটা ওয়াজ হয়, মাহফিল হয়। ওই মাহফিলে গেছি, যাওয়ার পর ওখানে ২ দিন থাকতে হবে। ২ দিন থেকে তারপর ওয়াজ করে আমি ফিরবো। দ্বিতীয় দিনের মাথায় ওই দিন জানতে পারলাম যে এলাকায় মাহফিল। ওই এলাকায় অনেক বড় একজন কবিরাজ আছে, কবিরাজ প্লাস তান্ত্রিক। উনি হিন্দু ছিলেন, হিন্দু থেকে মুসলিম হয়েছে, কিন্তু উনি কবিরাজ, এবং আহ, উনি হিন্দু ছিলেন, হিন্দু থেকে পরে মুসলিম হয়েছে। কিন্তু উনি ওনার কবিরাজিটা ছাড়েননি। উনি এত বড় কবিরাজ যে উনি খুব বড় মাপের একজন কবিরাজ। তো যে ওয়াজে গিয়েছিলাম, ওই ওয়াজে ওই কবিরাজ বাড়িতে যাই, প্রচুর মানুষ হয়। এক কথা, রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত। মানে আপনারা বুঝতে পারেননি হয়তোবা, মানে উনি যেখানে ওয়াজ করতে গিয়েছেন সেখানে একজন বড় কবিরাজ আছে, উনি তার সাথে দেখা করতে চান, কিন্তু এত বেশি মানুষ ওনার কাছে যায় যে ওনার কাছে উনি ভিড়তে পারেননি। অর্থাৎ ওয়াজ করতে গিয়ে ওনার একজন কবিরাজের সাথে পরিচয় হয়, সেই কবিরাজের কাছে তিনি দেখা করতে চান। তো যাই হোক, আমি একটু সুযোগ নিলাম তার সাথে কথা বলার জন্য, অনেক অপেক্ষা করে একটু সুযোগ নিলাম। কথা বলার পর ডিরেক্ট বললাম যে টাকা পয়সা কোনো বিষয় না, আপনার যত টাকা চান আমি তত টাকা দিব, কিন্তু আপনার মানে একজন মানুষকে আমি ভোগ করতে চাই, অর্থাৎ একজন মানুষকে আমি আমার করে পেতে চাই। সোজা কথা, মানুষটাকে আমি চাই, এবং কীভাবে করা যায়। উনি তখন আমাকে বললেন, এটা তো কোনো বিষয় না, ঠিক আছে আমি করে দিব। উনি একটা অ্যামাউন্টের কথা আমাকে বলল। উনি তখন আমাকে বলল যে একটা কাগজের ভিতর লিখেন যে আপনি কি মেসেজগুলো দিতে চান, অর্থাৎ আমি কি বলতে চাই সেগুলো একটা কাগজে লিখেন। আপনি কি বাণীগুলো দিতে চান, কোন কথাগুলো তারে আপনি বলতে চান, এটা একটা মেসেজ আকারে আপনি কাগজের মধ্যে লিখেন, এবং যেই জিনিসগুলো আপনি লিখছেন সেই জিনিসগুলোই সে স্বপ্ন দেখবে। মানে আমাকে এটা বললো যে কাগজের ভিতরে আমি যে লেখাগুলো লিখবে, এই লেখাগুলো আমার শাশুড়ি, মানে আমি যাকে পটাতে চাই, তিনি স্বপ্নে দেখবেন। উনি আমাকে একটা কাগজ কলম দিল লেখার জন্য। আমি চিন্তা করলাম কি লিখবো। ওটা অনেক স্বপ্ন দেখবে মনে আসলো আমার। এখানে ক্লাইম্যাক্স। দর্শক একটু ভালো করে খেয়াল করেন। আমাকে যখন লিখতে বলল, তখন আমি চিন্তা করলাম আমি যেটা লিখব সেটা উনি স্বপ্নে দেখবে, এবং স্বপ্নে দেখার পর আমি এমন কি লিখতে পারি যে জিনিসটা লিখলে উনি আমার প্রতি আকৃষ্ট হয়। আমি যতদূর তাকে চিনতাম, আমার শাশুড়ি কেয়ামতকে অনেক ভয় পায়, মানে দোজক, কেয়ামত, এগুলো অনেক ভয় পায়, মৃত্যুর পরের জীবনটাকে ভীষণ ভয় পায়। আমি যখন ওনার সাথে বিভিন্নভাবে কথা বলতাম, কেয়ামতের কথা বললে উনি খুবই বিব্রত হয়ে যেত, খুবই ভয় পেত, হাসুরকে অনেক ভয় পেত। তা আমি ছোট্ট করে বুদ্ধি খাটিয়ে বললাম যে কেমন, বুদ্ধি খাটালাম যে কেয়ামতের ভয়টাই আমি তাকে দেখাবো, অর্থাৎ আমি কলমে যেটা লিখব সেটা তিনি দেখবেন। আমি এই কলমে লেখার মাধ্যমে কেয়ামতের বিষয়ে ওনাকে ভয় দিয়ে একটা স্বপ্ন দেখানোর ব্যবস্থা করব। আমি তাকে এমন একটা স্বপ্ন দেখাবো যে তুমি তোমার মেয়ে জামাইকে বিয়ে করো, কারণ তোমার মেয়ে জামার সাথে তোমার সম্পর্ক নাই।
তোমার মেয়ে জামাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক করতে বারণ নাই, কারণ তো মেয়েটা তোমার আপন মেয়ে না। সো তুমি তোমার মেয়ের জামাইকে বিয়ে করতে পারো, এবং তুমি যদি বিয়ে করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে, কিয়ামতের সময় তুমি অনেক ভালো থাকতে পারবে। অর্থাৎ তাকে লোভ দেখানো হলো, সে যদি তার জামাইকে, যদিও আহ, মেয়ে তার আপন মেয়ে ছিল না, পালিত মেয়ে, যেহেতু তার সাথে রক্তের সম্পর্ক ছিল না, তাই আমি তাকে মেসেজটা দিতে চেয়েছিলাম যে সে যেন তার জামাইকে বিয়ে করে, এবং জামাইকে বিয়ে করলে ধর্মীয়ভাবে তার কোনো সমস্যা হবে না, যেহেতু মেয়ে তার পালিত মেয়ে হলেও তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। এরপর মোটামুটি সে যাতে জান্নাতে যেতে পারবে, কিয়ামতে সে ভালোভাবে কাটাতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, এরকমভাবে পুরো লেখাটা লিখে দিলাম। এরপর ওই কবিরাজ আমাকে 15 মিনিটের জন্য বসিয়ে রাখলেন। তিনি বললেন, তুমি 15 মিনিট বসো, আমি তোমাকে একটা তাবিজ বানিয়ে দিব। তো উনি ভিতরে গেলেন, আসেন না, অনেক সময় অপেক্ষা করলেন। এদিকে আমি ভীষণ রকমের একটা সাসপেন্সে আছি, কি হয় কি হয়, তিনি কি করেন। তো উনি বেশ কিছু সময় পর আমাকে একটা তাবিজ বানিয়ে দিলেন, বড় একটা তাবিজ বানিয়ে দিলেন, একটা বড় সাইজের তাবিজ। এবং তিনি আমাকে বললেন, তাবিজটা যেভাবে হোক অন্তত একদিনের জন্য তোমার শাশুড়ির শরীরে রাখতে হবে। তো আমি বললাম, যে আমার শাশুড়ির শরীরে একদিনের জন্য তাবিজটা কিভাবে রাখবো, এটা কিভাবে সম্ভব? উনি তো তাবিজ পরেন না কখনো। বলে, যেভাবে হোক ওনার শরীরে একদিনের জন্য তোমার এই তাবিজটা রাখতেই হবে। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কবিরাজের কাছ থেকে তাবিজটা নিলাম। এখন এই তাবিজ নিয়ে আমার শাশুড়িকে কেমনভাবে পরাবো? উনি তো আর এই তাবিজ পড়েন না, আবার সে ধর্মীয় মানুষ, তাবিজ পড়বে না। আপনারা জানেন দর্শক, তাবিজকে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধর্মের শিরক হিসেবে দেখা হয়। তো স্বাভাবিকভাবে যে মানুষটা সৌদি আরবে থেকে এসেছেন, ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষ, তিনি স্বাভাবিকভাবে শিরকের সাথে যুক্ত হতে চাইবেন না বা তাবিজ পড়তে চাইবেন না, এটা স্বাভাবিক। আমি আসলে খুবই চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে এই তাবিজটা পড়ানো যায়। সময়গুলো কাটছে, কিন্তু আমি কোনো ধরনের কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কোনোভাবে আমি যে এই তাবিজটা তাকে পড়াবো, সেই সুযোগটা কোনোভাবে পাচ্ছি না। হঠাৎ একদিন আমার শাশুড়ি আমাকে বলছে যে, মিরাজ, আমার ঘরটার মধ্যে কেমন ভয় লাগে, রাতের বেলায় আমি ভীষণ ভয় পাই। কোন দোয়াটা পড়লে বা কিভাবে ঘুমালে রাতের বেলা আমার ভিতর ভয় কাজ করবে না, মানে তিনি ভয় পাবেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে রাতের বেলায় একা একা ঘরে থাকেন, তো তার ওই ঘরে খুবই ভয় লাগে, সবসময় ভয় লাগে, তবে রাতে ভয়টা প্রচুর লাগে। আমার কাছে আসলে আমল চাচ্ছেন, বিভিন্ন দোয়া কিভাবে আমি পড়বো, কিভাবে তিনি পড়লে মোটামুটি এই ভয়টা থেকে কাটতে বের হতে পারেন, সেই দোয়া বা আমল আমার কাছে চাচ্ছেন। মুহূর্তের মধ্যে আমার মাথায় তাবিজের কথাটা চলে আসলো। এর আগেও আমি ওনাকে তাবিজটা পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কিন্তু এবার মনে করলাম যে এবার আমি ওনাকে তাবিজটা পড়াতে পারবো। আমি তাকে বললাম, মা একটা কাজ করেন, আমি একটা তাবিজ আপনাকে দিচ্ছি, পর্দার নিচ দিয়ে আপনি তাবিজটা নিয়ে যান, এটা আপনি পড়েন, এটা আপনি পড়লে আপনার ভিতর কোনো ভয় থাকবে না। উনি বললেন, না, তাবিজ কবজ যেগুলো কোরআনে হারাম আছে, এগুলো তো কুফরি, এটা পড়া কি ঠিক আছে, ঠিক হবে? আমি বললাম, দেখেন, আপনি তো একটা খারাপের ভয় পাচ্ছেন, আর আমিও বুঝছি আপনার ঘরে একটু সমস্যা আছে, এই জিনিস আপনি পড়েন, এটা পড়লে আপনার কোনো সমস্যা হবে না, এটা পড়তে পারেন। পরে বলে, আচ্ছা ঠিক আছে। এ কথা বলে আমি ওকে তাবিজটা ওনার মেয়েকে দিয়ে ভিতরে পাঠাই, মাইশাকে দিয়ে আমি তাবিজটা ভেতরে পাঠাই। মাইশাকে বলি, তুমি যাও, গিয়ে তাবিজটা তোমার মাকে পরিয়ে দাও। পরে মাইশা পর্দার ভিতরে যায়, গিয়ে তার মাকে তাবিজটা পরিয়ে দেয়। তাবিজটা পরিয়ে দিয়ে বাইরে এসে মাইশা আমাকে বলছে, হ্যাঁ, আম্মাকে তাবিজটা পরিয়ে দিয়েছি। আমিও মনে মনে খুশি, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো কাজ করেছ। তাবিজ পরানোর পর আমি তো তখন অপেক্ষা করছি, সোনার জান, এবার তো ঘটনা ঘটবে। এই যে আমি তাবিজ পড়াইলাম, এর পরের দিন উনি আবার আমার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং এর 2 দিন পর উনি আর আমার সামনে আসেন না। মানে পর্দার বাইরে গিয়ে আমি ডাক দিতাম, উনি রুমের সামনে যে পর্দা আছে ওই রুমের সামনে গিয়ে ডাক দিতাম,
উনি আসতো, আমার সাথে কথা বলতো। এখন উনি আমার সামনে আর আসেন না, অর্থাৎ পর্দার ভিতর দিয়েও আসেন না। তখন মাইশারে বলি যে, মাইশা তুমি কি তোমার আম্মুর সাথে কথা বল, তুমি তোমার আম্মুর সাথে কথা বলো তো, উনি আমার কাছে আসে না কেন, আমার সাথে কোনো কথা বলে না কেন। এইভাবে 15-20 দিনের মতো কেটে গেছে। উনি আর আমার সামনেও আসে না, আমার সাথে কথাও বলে না। আমার কাছে মনে হলো এই শালা ভণ্ড কবিরাজ কী দিল আমাকে, এতদিনে হিতে বিপরীত হলো। আগে তো শাশুড়ি একটু একটু আমার সাথে কথা বলতো, পর্দার পাড়ে আসতো, এখন তো দেখি আমার কাছেও আসে না, আমাকে আমার সাথে কথাও বলে না। বিপদে পড়ে যাব তো। এবার আমি কবিরাজ বাড়িতে আবার গেছি, কক্সবাজারে। কবিরাজ বাড়িতে আবার গিয়ে ওনারা বললাম যে, আপনি কি তাবিজ দিলেন? এখন তাবিজ দেওয়া তো উল্টা হয়ে গেছে। এখন তো আমি যাকে তাবিজটা করেছি সে আমার সাথে কথা বলে না। তিনি কিছুক্ষণ ধরে বসেছিলেন, বসে থেকে আমাকে বললেন যে, উনি কথা বলবেন, আপনি অপেক্ষা করেন, উনি নিজেই আপনাকে ডাকবে, আপনি অপেক্ষা করেন। আমি বললাম, কতদিন অপেক্ষা করব? আজকে 14-15 দিন অপেক্ষা করছি, উনি আমাকে ডাকেও না, আমার সাথে কথাও বলে না, আমার সাথে ওনার কোনো রকম যোগাযোগ নাই। আগে আমার সাথে কথাবার্তা বলতো, এখন আমার সামনেও উনি আসেন না। তো কবিরাজ আমাকে বললেন যে, উনি আসবে, আপনি একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। তো ঠিক আছে, আমি তখন ধৈর্য ধারণ করলাম যে উনি আসবে, হুজুর তো বলেছে, মানে কবিরাজ তো বলেছে আসবে। এভাবে কিছুদিন পর একদিন আমার ওয়াইফকে দিয়ে মাইশাকে, মানে আমার ওয়াইফকে দিয়ে অর্থাৎ মাইশাকে দিয়ে আমার শাশুড়ি আমাকে ডেকেছে। রাত্রিবেলা তখন 8:30 কি 9টা বাজে। পর্দার এক পাশে উনি, আর এক পাশে আমি, মাইশা একসাথে বসে আছি, কথা বলছি। উনি আমাকে বলেন যে, মিরাজ তোমার পাশে কি মাইশা আছে? আমি বললাম আছে। বলো মাইশাকে বলো আজকে একটু চলে যাওয়ার জন্য, আমি তোমার সাথে কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো। তো মাইশা কিন্তু আবার ওর মাকে মানতো, যা বলতো সেটাই করতো। মাইশা সরে গেল। সরে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে বলছে, মিরাজ বেশ কয়েকদিন ধরে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমার স্বপ্নটা এরকম স্বপ্ন, উনি আমাকে ওইটাই বললেন যে, একজন বুজুর্গ বা একজন হুজুর, পাগড়ি মাথায় দেওয়া, সাদা পাঞ্জাবি পরা, এই লোকটা এসে আমার সাথে বিয়ে করার জন্য বলেছে, অর্থাৎ মিরাজের সাথে তার শাশুড়ির বিয়ে করার কথা বলছে। মাথায় পাগড়ি পরা সুন্দর একজন হুজুর, বুজুর্গ, বিয়ে করতে বলেছে। মানে আমার শাশুড়িকে আমাকে বিয়ে করার জন্য বলেছে। পরে আমি বললাম, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নটা আমিও 2 দিন ধরে দেখেছি। আমাকেও একজন বুজুর্গ, একজন হুজুর এসে, একজন দরবেশ এসে আমাকে অনুরোধ করে আপনাকে বিয়ে করার জন্য, এবং তিনি বলেন আপনি শারীরিকভাবে অনেক কষ্টে আছেন। উনি আপনাকে বিয়ে করার জন্য আমাকে বলেছেন। তো আমিও হুজুরকে জিজ্ঞেস করেছিলাম, আমি তো ওনার মেয়ে মাইশাকে বিয়ে করেছি, এখন কিভাবে আমি আবার ওনাকে বিয়ে করব? পরে ওই হুজুর আমাকে বললেন যে, আপনাকে বিয়ে করা আমার জায়েজ, আমি আপনাকে বিয়ে করতে পারবো। আমি আপনাকে বিয়ে করতে পারবো। উনি বলেন যে, আমি বললাম যে, এটা কিভাবে সম্ভব? উনি আমাকে বললেন যে, এটা কিভাবে সম্ভব? তোমার শ্বশুর সুলতান আলী মারা গেলেন কয়েক মাস হলো, আমি এখনো বিয়ে করব বা আমার মেয়ের জামাইকে, এটা আমার দ্বারা সম্ভব হবে না, এটা আমি পারবো না। তবে এই স্বপ্নটা আমি কেন দেখছি? আমি যাতে এই স্বপ্নটা না দেখি, তুমি আমার সেই ব্যবস্থাটুকু একটু করে দাও, যাতে এই স্বপ্নটা আমি আর না দেখি। আমি স্বপ্নটা দেখতে চাই না, এবং এইসব কথা আমি কখনো আমার মুখেও আনতে চাই না। আমি এসব থেকে পুরোপুরিভাবে মুক্তি চাই। আমি বললাম, ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার একটা ব্যবস্থা করে দিব। এবং এর পরের দিনে আমি আবার সেই কবিরাজ বাড়িতে যাই। কবিরাজকে গিয়ে বললাম যে, আপনি আমাকে বললেন, কাজ তো হলো না, এখন তো ঘটনা অন্যরকম। উনি তখন আমাকে 1 বোতল পানি দিলেন। বলল, এই পানির বোতল, মানে এই পানিটা ওনাকে খাওয়াই দিবেন। এই পানিটা যদি উনি খায়, আপনার আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এই মহিলা আপনার উপর পাগল হয়ে যাবে। আমাদের সমাজে এখনো এই ব্ল্যাক ম্যাজিক, কবিরাজি, এটা যে কত প্রকটভাবে আমাদের চারপাশকে ঘিরে আছে। আমি আপনি আসলে যে আচরণগুলো করি, আমি আপনি যেভাবে চিন্তা করি, আসলে আমরা কি এইভাবে চিন্তা করি, নাকি আমাদেরকে চিন্তা করানো হয়? দর্শক, আপনারা ভেবে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা ফিরে যাই গল্পে।
তো ওই কবিরাজ আমাকে এক বোতল পানি দিল, পানিটা আমি নিয়ে এসেছি। আসার পর আমি আমার শাশুড়িকে বললাম যে আপনি পানিটা পান করেন, ওই পানি পান করলে আপনার ভিতরে আর কোনো খারাপ লাগা কাজ করবে না, বা আপনার যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো আর হবে না। এই কথা বলে ওনাকে পানিটা পান করায় দিলাম। যখন পানি মানে পানি পান করায় দেওয়ার সাথে সাথে ওনার ভিতর অনুভূতিগুলো শুরু হয়ে গেল, মানে কাজ করা শুরু হয়ে গেল, মানসিকভাবে একটু অন্যরকম হয়ে গেল। এরপর একদিন ঠিকই উনি পর্দা সরিয়ে আমার সামনে চলে আসলো। যখন উনি পর্দা সরিয়ে আমার সামনে চলে আসলো, আমি আপনাকে কি বলবো, আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত একটা অগ্নি ফুল, আগুনের ফুল আমি দেখতে পাচ্ছি। তার চোখ, তার নাক, তার মুখ এত সুন্দর যে আমি পাগল হয়ে গেছি। দেখার পর আমি আস্তে আস্তে মাইশাকে সেখান থেকে সরিয়ে দেই। আমি রুমে ঢুকলাম এবং তার কাছে যাওয়ার পর আমি যেটা বুঝলাম যে সে আর আমার মাঝে কোনো দেয়াল রাখতে চায় না। সে এক কথায় আমার জন্য পাগল হয়ে গেছে। পানিটা যেদিন খাওয়ালাম তার ২ দিন পর আমি তার শরীর স্পর্শ করলাম, কিন্তু এতে তার ভিতরে কোনো অনুভূতি জাগলো না এবং সে নিজে আমার শরীর স্পর্শ করে এবং বলে, আল্লাহ তুমি মাফ করো। বাস্তবতার জন্য কথাগুলো বলি। একটা পর্যায়ে হলো কি, তার সাথে আমার ওই ধরনের সম্পর্ক, অর্থাৎ দর্শক আপনারা বুঝতে পারছেন আমি কি সম্পর্কের কথা বলছি। বিয়ের আগেই আমার হয়ে গেছে এবং আমার জীবনে যে কি হয়ে গেল আমি সেটা বুঝলাম না। আমার শাশুড়ি আমাকে বলল, আমি একজন পর্দানশীল মানুষ ছিলাম, ধর্মীয় একজন মানুষ ছিলাম। আমি তো চাই না আমার জীবনে এটা হোক। কেন এটা হলো? এটা থেকে আমি রেহাই চাই, আমি এটা থেকে মুক্তি চাই। আমি বললাম, আপনার সাথে যেটা হয়ে গেছে এটা পাপ, এর থেকেও বড় পাপ তো পৃথিবীতে কিছু হতে পারে না। আমি তো আপনার সাথে জিনা করেছি, সো আপনি আমাকে বিয়ে করে ফেলেন। আর আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে এই জিনা থেকে আপনি রক্ষা পাবেন, এই জিনা থেকে আপনি রক্ষা পাবেন, বা জিনা করেছি আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ মাফ করে দিবেন, আপনি আমাকে বিয়ে করেন। উনি আমাকে বলেন, আমার মেয়েও তোমার সংসার করবে, আমিও তোমার সংসার করব, এটা কেমন কথা? আমি বললাম, এটা কোনো কথা না, আমি আপনাকে গোপনে বিয়ে করবো, এটা কেউ জানবে না, এটা আমি কেউকে জানাবো না। উনি বলেন, এটা কি গোপন থাকবে? আমি বললাম, হ্যাঁ গোপন থাকবে। আমি একদিন ওনাকে ডাক্তারের কথা বলে ঘর থেকে বের করে নিয়ে দূরে একটা হুজুরের কাছে নিয়ে যাই। আমার পরিচিত একটা হুজুর, সেই হুজুরের কাছে নিয়ে গিয়ে আমি ওনাকে কলমা করে বিয়ে করি। যদিও কাবিন হয় না, শুধু কলমা করে বিয়ে করি এবং বিয়ে করে চলে আসি, ওনাকে নিয়ে বাড়িতে আসি। এরপর মাঝে মধ্যে আমি ওনার কাছে যেতাম, মাঝে মাঝে মাইশার কাছে যেতাম। এরকম করে মাইশা আবার প্রতিবন্ধী হলেও মেধা ছিল, অনেক কিছুই বুঝতো। এভাবে কিছুদিন পর আমি তখন আমার এই বিষয়টা বুঝে ফেলে যে আমি ওর মায়ের কাছেও যাচ্ছি, আবার ওর কাছেও যাচ্ছি। এবং বুঝে ফেলার পর সে যেটা করে সেটা হচ্ছে আস্তে আস্তে করে বিষয়টা আমার আব্বাকে জানিয়ে দেয়, আমার আব্বাকে জানিয়ে দেয়, মাকে জানিয়ে দেয়। যদি ততদিনে আমার দাদা দাদি মারা গিয়েছেন, বড় বোন আছে, বড় বোনকে জানিয়ে দেয়, বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করে, এটা কেমন কথা, তুই কি করছিস, এটা তুই কিভাবে করছিস, তুই তো একজন হুজুর মানুষ, কেমন পাপ করছিস। তখন আমি এই মায়ের প্রতি, আমার শাশুড়ির প্রতি আমার আকৃষ্ট হয়ে গেছি, সব ভুলে গেছি। বেশ কিছু পেঁচানো লেখায় ইন সাম সেন্স, আমি যদি মোদ্দা কথায় সহজ করে আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে যে আমাকে পরিবার থেকে প্রচণ্ড পরিমাণে প্রেশার দেওয়া হলো যে কেন আমি এটা করেছি। কিন্তু আসলে আমি তো সব কিছুর ঊর্ধ্বে, পাপ পঙ্কিলতা সব কিছুর কথা ভুলে গেছি। আমি তার রূপ যৌবনে এতটা বেশি আকৃষ্ট হয়ে গেছি যে এর বাইরে কোনো কিছু আমাকে আপ্লুত করে না। যাই হোক, সবাই আমাকে ধরছে, একেবারে পাগল বানায় ফেলছে। আমিও ভাবলাম, কেন এটা আমি কি করলাম, কেন করলাম, এত বড় অন্যায় আমি কিভাবে করলাম। একটা পর্যায়ে তখন আমি আমার শাশুড়ি মায়াকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যাই। তখন অনেকগুলো টাকা ছিল আমার কাছে, অনেক দিন ধরে জমি জমা বন্ধক টন্ধক দিয়ে প্রচুর টাকা আমার কাছে। এই টাকাগুলো নিয়ে আমি তখন মায়ের সাথে এই জায়গা থেকে, ওই গ্রাম থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে চট্টগ্রাম শহরে একটা বাসা ভাড়া করি। বাসা ভাড়া করার পর আমার শাশুড়ি, আই মিন বর্তমান বউ, আর আমি একসাথেই থাকতাম। উনি আমার পাশে ৩ মাসের মতো ছিলেন।
এই ৩ মাস আমি আমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই। পরিবারের কারোর সাথে টোটালি কোনো ধরনের যোগাযোগ রাখি না। আমার আত্মীয়স্বজন যারা আছে, আমার বাবা মা যারা আছে, কারোর সাথে কোনো যোগাযোগ আমি রাখিনি। আমি অলওয়েজ ওনাকে নিয়েই পড়ে আছি। ৩ মাস ধরে পড়ে আছি। ৩ মাস পরে তাবিজের পাওয়ার শেষ নাকি আমি জানি না, উনি হঠাৎ করে কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ওনার ব্রেন কাজ করে না, মাঝে মধ্যে আমাকে চিনতে পারে না, মাঝে মধ্যে আমার বলে আমি তোরে চিনি না, এরকম করে আমার সাথে বাজে আচরণ করে, কথাবার্তা বলে। আমিও বুঝি না যে উনি এরকমটা কেন করছেন। এবং ৩ মাস পর আস্তে আস্তে ওনার ভিতর মানসিকভাবে পরিবর্তন আসে। আমি তখন ওই কবিরাজের কাছে আবার যাই। কবিরাজ আমাকে পুনরায় আবার তাবিজ দেয়। আমি সেই তাবিজ আবার আমার শাশুড়ির গলায় পরিয়ে দিই, শরীরে পড়াই, কিন্তু এরপরে আর কোনো কাজ হয় না। ৩ মাস পর উনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যান। পরিবর্তন হয়ে গিয়ে, পরিবর্তন বলতে তিনি এক ধরনের পাগল হয়ে যান। পাগল হয়ে যাওয়ার পর তিনি কি করবে না করবে বুঝতে পারে না। সব কিছু মিলিয়ে প্রায় ৪.৫ মাস তিনি আমার সাথে থাকেন। ৪.৫ মাস পর তিনি আমার সাথে যেখানে থাকেন ওইখান থেকে গ্রামের বাড়িতে চলে যান। তো ওইদিকে মাইশা কিন্তু আমার আব্বা আম্মার সাথে থাকে। উনি গ্রামে যাওয়ার পর সবাই সিসি করে, মেয়ে জামার সাথে পালিয়ে গেলি, কিভাবে এটা করলি, বিভিন্ন ধরনের মানসিকভাবে প্রচণ্ড রকম ওনাকে টর্চার করা হয় উনি যখন গ্রামে চলে যান একা। এভাবে মাস দেড়েকের মাথায় উনি সম্পূর্ণ পাগল হয়ে যান। মানে এরকম পর্দানশীল একজন মানুষ, যিনি কখনো খারাপ কাজ কখনো চিন্তাই করতেন না, দিনের পথে চলতেন, বেশ কয়েকবার হজ করেছেন, তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। উনি এগুলো সহ্য করতে পারেননি এবং না করতে পেরে মানসিকভাবে দুর্বল হয়ে তিনি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এটা তো তখন আমি গ্রামে যাইনি, আমি অন্যের কাছ দিয়ে শুনেছি। আমি জানি না এগুলোর পর উনি আত্মহত্যার চেষ্টা করলেও আত্মহত্যা করতে পারেননি। শেষ অবধি টেনশন করতে করতে একশো সময় পাগল হয়ে যান, মানসিকভাবে সম্পূর্ণ পাগল হয়ে যান। উনি পাগল হয়ে যাওয়ার পর কারোর সাথে কথা বলেন না, ঘরের মধ্যে একা একা বসে থাকতেন, যাকে পেতেন তাকে মারতে যেতেন। আমি তখন মোবাইলের মাধ্যমে বাড়িতে খোঁজখবর নিতাম কি হচ্ছে না হচ্ছে। আমি তো জমি সব বন্ধক দিয়ে দিয়েছি, জমি সময় সব বন্ধক দিয়েছি, মানে আমি কোনো জমি জমা কোনো কিছু আমার কাছে রাখি নাই। আমি চট্টগ্রাম শহরে পড়ে আছি। শুনেছি উনি পাগল হয়ে গিয়েছেন, কারোর সাথে খায় দেয় না, কথা বলে না। তো মাইশা তো ওদিকে আমার বউ হিসেবেই আছে। প্রায় ৭ মাস পর আমার মা মারা যায়। ৭ মাস পর আমি চট্টগ্রাম শহরে মা মারা গিয়েছে এমন খবর পেয়েছি। খবর পাওয়ার পর আমি বাড়িতে গিয়েছি মায়ের লাশ দাফন করার জন্য। মায়ের লাশ দাফন হয়েছে মাগরিবের নামাজের পর। মাগরিবের নামাজের পর দাফনের পর রাতের বেলা আমি যখন ঘুমাতে যাই, মাইশা আমার সাথে ঘুমাবে না। ও আমাদের বাড়িতেই আছে কিন্তু আমার সাথে ঘুমাবে না। আমি যেদিন ওই বাড়িতে গিয়েছি সেদিন মাইশা কী করলো, ওর মায়ের কাছে চলে গিয়েছে। ওর মা তখনও পাগল, মানে উনি এই পাগলতে এই ভালো, আধা পাগল আধা ভালো এমন অবস্থায় আছে। রাতের বেলা মায়ের সাথেই ছিল। পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি প্রায় ৮টা কি ৮:৩০ মতো বাজে এমন সময়। আমি হাত মুখ ধুয়েছি, বের হয়েছি। আমি তো জমি জমা সব কিছু বন্ধক দিয়ে রেখেছি, তো জমি জমাগুলো দেখতে এদিকে আসছি। মানে লেখাটা এত প্যারাডক্স, মানে আমি জমি জমাগুলো দেখতে আসছি যে কী অবস্থা। তো আমি ওই বাসার কোণা দিয়েই হেঁটে আসছি। আমি যখন ওই বাসার কোণা দিয়ে মানে হেঁটে আসছি, তখন আমি ডাক দিয়ে ভিতরে ঢুকেছি মাত্র। তখন ওর মা, অর্থাৎ আমার শাশুড়ি বা যার সাথে বিয়ে করে আমি গত কয়েক মাস কাটিয়ে আসলাম, মায়া লাফ দিয়ে পড়লো। কোথা থেকে লাফ দিয়ে পড়লো আমি জানি না। এরপর একটা রশি আমার গলায় প্যাঁচ দিয়ে ধরে, অর্থাৎ রশি দিয়ে প্যাঁচ দিয়ে ধরে। আমি খুব হ্যাংলা হয়ে গেছিলাম, তো শুকিয়ে গেছিলাম, পড়ে যাই এবং তার উপর আমার বুকের উপর বসে যায়।
ওনার ভিতর তখন অন্যরকম শক্তি কাজ করছে। আই মিন আমার শাশুড়ি, তার ভিতর অন্যরকম শক্তি কাজ করেন, হঠাৎ করে লাফ দিয়ে আমার বুকের উপর এসে বসেন এবং আমার গলা পেঁচিয়ে ধরেন, একটা কাপড় দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরেন, আমাকে শোয়ায় ফেলেন এবং